এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم وهو تنزيل من رب العالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك العلام وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه الكرام. أما بعد আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত সপ্তাহে সূরা আরাফের উপর আলোচনা শুরু করেছিলাম। তো সূরা আরাফের 7 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে। গত সপ্তাহে সূরা আরাফের শুরুতে যে বিষয়গুলো ছিল এটা হচ্ছে মূলত যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, কোরআন নাযিল কেন করেছেন এবং কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে কিভাবে কোরআন দিয়ে আহ্বান করার জন্য সে বিষয়গুলো বর্ণনায় এসেছে। এরপরে পরকালের এই যে রাসূলুল্লাহ রিসালাতের দায়িত্ব পালন করে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছে, এই জন্য রাসূলরাও জিজ্ঞাসিত হবে সঠিকভাবে পৌঁছাইছে কিনা, আর মানুষকেও আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন তারা রাসূলদের আহ্বানে সাড়া দিয়েছে কিনা। এর ভিত্তিতে পরকালের ফয়সালা হবে। তো গত সপ্তাহে আমরা বলেছিলাম আজকে আমরা মিজান নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিয়ামতের ময়দানে এই যে রাসূলের আহ্বানে সাড়া দেওয়া না দেওয়া, আল্লাহর দিকে আসা অথবা না আসা, আল্লাহর আদেশ নিষেধ পালন করা অথবা না করা, এই সমস্ত বিষয়গুলোর ভিত্তিতে কিয়ামতের ময়দানে মানুষের আমলের ওজন হবে। আজকে আমরা বলেছিলাম যে এই বিষয়ের উপর আলোচনা করব। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে মানুষের সবচেয়ে বড় শত্রু কে? শয়তান। তা আজকের যে আলোচনা, এখানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে শয়তানের সাথে শয়তান যে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছে, এরপরে শয়তান এবং আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। শয়তান তার একমাত্র টার্গেট বানিয়ে নিয়েছে আদমের সন্তান সবাইকে গুমরাহির মধ্যে নিমজ্জিত করে জাহান্নামে নিয়ে যাবে। তো সুতরাং সে মানুষের প্রধান শত্রু শয়তান থেকে বাঁচার জন্য কিছু করণীয় আছে। আমরা আজকে সেই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তা আজকে সূরা আরাফের দ্বিতীয় পর্ব আর 8 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون والوزن يومئذ الحق, সেদিন ওজন হবে এটা সত্য বা সত্যিকারের ওজন সেদিন হবে। ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার ওজন ভারী হবে তারা, বা যাদের ওজন ভারী হবে তারা সফলতা অর্জন করবে, তারা সফলকাম হবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের ওজন হালকা হবে ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা ক্ষতিগ্রস্ত করেছে নিজেদেরকে। বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, কারণ তারা আমার আয়াতের সাথে জুলুম করেছে। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, ওজন করা হবে এটা সত্য কিয়ামতের ময়দানে। ইয়াওমাইযিন মানে হচ্ছে মাকসুদ হচ্ছে কিয়ামতের ময়দান। ওজন করা হবে, ওজন কিসের মধ্যে করা হয়? দাড়িপাল্লায় ওজন করা হয়। এই যে দাড়িপাল্লায় নিক্তি অথবা যেটার মধ্যে
ওজন করা হয়, সেটাই উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে সত্যিকারের ওজন হবে। কিসের ওজন হবে? আমলনামার ওজন হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলনামা ভারী হবে, যার ওজন ভারী হবে, অর্থাৎ যার আমলনামা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সেই দিন সফলতা অর্জন করবে। ওমান খাফাত মাওয়াজিনুহু, আর যাদের আমলনামা হালকা হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, তারা ক্ষতিগ্রস্ত হবে কারণ তারা আল্লাহর আয়াতের সাথে জুলুম করেছিল। তো কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা আল্লাহ নির্ধারণ করবেন। আমলনামার ওজন করার জন্য পাল্লা বসাবেন, যেটার মাধ্যমে ওজন করা হবে। মানুষের ভালো মন্দ আমলনামার ওজন করে সেই ভিত্তিতে মানুষের ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 48 নম্বর আয়াতে 47 নম্বর আয়াতে বলেছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا, মানে কেন ওজনটা হবে আমলনামার? وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ, কিয়ামতের দিন আমি ইনসাফের পাল্লা প্রতিস্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, যাতে কারোর উপর জুলুম যেন না হয়। ওয়া ইন কানা মিসকালা হাব্বা মিন খারদাল আতাইনা বিহা, যদি সরিষার দানা বা তার চাইতেও ছোট কোনো সরিষার সমপরিমাণ কিছু থাকে, সেটা নিয়ে আসবেন আল্লাহ তাআলা, মানে পরিমাপ করার জন্য সেটাও নিয়ে আসবেন। কাফা বিনা হাসিবিন, হিসাবের জন্য আল্লাহ বলতেছেন আমরা যথেষ্ট। এই ওজন তাহলে কেন করা হবে? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য করা হবে। এই ওজন কেন করা হবে? কারো উপর জুলুম যেন না হয়, সেজন্য ওজন করা হবে। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ বলেছেন তিনি যাররা পরিমাণ, অণু পরিমাণ জুলুম কারো উপরে করেন না। ওয়া ইন তাকুন হাসানাতান ইউদাইফা, কারো যদি নেক আমল থাকে তিনি সেটা আরো বাড়িয়ে দেন, মানে সেটা কোনো কমিয়ে দেন না। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে তিনি এই গুণগুলো বর্ণনা করেছেন, তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন কিয়ামতের দিন, তিনি জুলুম করবেন না, এটার জন্যই কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা ওজন করা হবে। না হলে আমলনামা ওজন করার প্রয়োজন আছে? আল্লাহ জানে না? যে আকাম কুকাম করেছে সেও জানে, সুতরাং ওজন করে দেখানোর কোনো প্রয়োজন আছে? না। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা হবে, এই জন্য আমলনামার ওজন করা হবে। এরপরে বলেছেন ফামান সাকুলাত মাওয়াজিন, যার ওজন ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফলতা অর্জন করবে। এই সফলতাটা কি? হ্যাঁ, তারা জান্নাতে চলে যাবে। যেমন সূরা কিয়ামার মধ্যে বলেছেন যে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজন ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সুখ শান্তির জীবন লাভ করবে। আমরা কেন আইয়াসি জীবন, এই আইশাতির রাদিয়া মানে আইয়াসি জীবন লাভ করবে। ওয়ামান খাফাত মাওয়াজিনুহু, আর যার ওজন হালকা হবে, ফাউম্মুহু হাওিয়া, সে গর্তের মধ্যে নিক্ষিপ্ত হবে। কি কোন গর্ত? জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষিপ্ত হবে। তো সুতরাং সফলতা হওয়া আর ক্ষতিগ্রস্ত হওয়ার মানেই হচ্ছে ওজনের মাধ্যমে একদল ওজনের মাধ্যমে জান্নাতে চলে যাবে, আরেক দল ওজনের মাধ্যমে জাহান্নামে চলে যাবে। এই জন্য বলতেছেন যে যাদের ওজন হালকা হবে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন মানুষের আমলনামা ওজন করা হবে, আমলের যে সওয়াব আমরা পাচ্ছি এটা কি ধরা যায় বা দেখা যায়? তো এটা কি ওজন করা হবে? এই যে একটা শুবহাত, সন্দেহ, এই শুবহাতের কারণে অনেকের মনে ডাউট ঢুকে গেছে যে এটা মিজান বলতে অন্য কোনো কিছু বুঝিয়েছেন, পাল্লা বোঝানো হয় নাই, যেটার এক পাল্লা ভারী হয় আরেক পাল্লা হালকা হয়, এইরকম কোনো পাল্লা বোঝানো হয় নাই। অর্থাৎ কিয়ামতের ময়দানে এরকম পাল্লা বলতে কিছু থাকবে না। এটা কারা মনে করে? কাফেররা তো অস্বীকারই করে। মুসলমানদের মধ্যে একটা গোষ্ঠী আছে মুতাজিলা বলা হয় তাকে। মুতাজিলারা ওজনের পাল্লাকে অস্বীকার করে, মিজানকে অস্বীকার করে, কারণ তাদের কমন সেন্সে এটা বুঝে আসে না। তারা বলতে চায় যে আমল তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সুতরাং এটা ওজন করার কি আছে? আর আমল তো আল্লাহ রাব্বুল আলামিন জানেনই, ভালো মন্দ বান্দার উভয়টা জানেন,
তিনি সেই ভিত্তিতে ফয়সালা দিতে পারবেন। সুতরাং আমলকে ওজন করে ফয়সালা দেওয়ার প্রয়োজন কি? তো তাদের এই কমন সেন্সে না আসার কারণে তারা কোরআনের আয়াত, কোরআন আয়াতকে মানে, কিন্তু এইটার সাপোর্টেড অনেকগুলো হাদিস আছে যে আমলের ওজন হবে, ওই ওই আমলটা ওজনের পাল্লায় ভারী হবে। এই জন্য ওরা বলে যে এই হাদিসগুলো বানোয়াট হাদিস। তো এরকম হাদিসের মধ্যে আমরা কয়েকটা হাদিস, যেমন সহিহ বুখারীর 7553 নম্বর একটা হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন কালিমাতান খাফিফাতান আলাল লিসান থাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইনদার রহমান ইলার রহমান, যে দুইটা কালিমা, দুইটা শব্দ খাফিফাতান আলাল লিসান, জিহ্বায় উচ্চারণ করা অনেক সহজ, থাকিলাতান ফিল মিজান, কিন্তু পাল্লার মধ্যে এটা অনেক ভারী। এরপরে হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে অনেক প্রিয়। তো বলো ওই দুইটা কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি ওয়া সুবহানাল্লাহিল আযীম। তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলতেছেন তার মানে জবানে যে উচ্চারণগুলো হবে এইগুলো ওজনের পাল্লায় ভারী হওয়া হালকা হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। আর ওজনের পাল্লায় যদি নাই থাকে তো তাহলে এই হাদিস সঠিক হয় কীভাবে? এখন কথার আবার ওজন হয় কিভাবে? আমি সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, এটা তো বাতাসে ভেসে গেছে, এটার আবার ওজন হয় নাকি? তো এই জন্য মনের মধ্যে সন্দেহ ঢুকছে মুতাজিলা সম্প্রদায়ের। কারণ আমরা আগেই বলেছি মুতাজিলাদের একটা উসুল হচ্ছে যে ওরা কোরআনের জ্ঞানকে ওদের কমন সেন্স দিয়ে তাদের আকলে যদি ধরে না আসে তাহলে নকলও বিশ্বাসযোগ্য নয়। নকল মানে হচ্ছে কোরআন সুন্নায় যেটা আসবে সেটা যদি আকলের সাথে না মিলে তাহলে সেটা বিশ্বাসযোগ্য নয়। তো এই উসুলের কারণে তাদেরকে মিজানের পাল্লাকে অস্বীকার করতে হয়। এরপরে সহিহ মুসলিমে আরেকটা হাদিস, লম্বা হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাতুরু শাতরুল ঈমান, ঈমান হচ্ছে পবিত্রতা, ঈমানের অংশ। ওইখানে বলেছেন যে আলহামদুলিল্লাহ তামলাআন আল মিজান, যে মিজানের পাল্লা ভারী করে দিবে আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ শুকরিয়া আদায় করার এই জিকির। এরপরে আমাদের যে চরিত্র আছে, ভালো মন্দ চরিত্র, এর মধ্যে উত্তম চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো এগুলো কি দেখা যায়, ধরা যায়, ধরে ওজনের পাল্লায় রাখা যায়? এই উত্তম চরিত্রের বৈশিষ্ট্যগুলো যখন আমল করব এই বৈশিষ্ট্যগুলোও মিজানের পাল্লাকে ভারী করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাহ মিন খুলুকিন হাসান, যে কিয়ামতের ময়দানে মুমিনের পাল্লা ভারী হবে এইরকম যে জিনিস সবচেয়ে বেশি সেটা হচ্ছে তার উত্তম চরিত্র। চারিত্রিকভাবে উত্তম বৈশিষ্ট্যগুলো একজন মুমিনের মিজানের বা পাল্লাকে সবচেয়ে বেশি ভারী রাখবে কিয়ামতের ময়দানে। তা আমার আমলের ওজন হচ্ছে, এটা আমি দেখতেছি না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু কিয়ামতের ময়দানে এটার ওজন হবে। তার মানে বোঝা যাচ্ছে যে অপরপক্ষে বদ আমলগুলোর ওজন থাকবে না, সেগুলো হালকার মধ্যে পড়বে। এখানে মিজানের পাল্লা বলতে ওইটা বোঝানো হয় না যে একটা মানুষকে উঠাই দিলে আরেক জায়গায় কিছু হাওয়া রেখে দিলে, এরকম নয়। এমনকি আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছে সবচেয়ে মোটা ব্যক্তিটা কিয়ামতের ময়দানে কোনো ওজনেই থাকবে না, কারণ সেদিনের পাল্লা কোনো ব্যক্তির রক্ত ভরা মাংসের ওজন হবে না, আমলের ওজন না করা হবে, সেই ভিত্তিতে ভারী হওয়া অথবা হালকা হওয়াটা নির্ধারণ হবে। এরপর তিরমিজির একটা লম্বা হাদিস আছে যে হাদিসে বেতাকা বলা হয় তাকে। বেতাকা হচ্ছে আমরা আইডেন্টি কার্ড বলি না, ওই যে ব্যাংকের অথবা প্রতিষ্ঠানের এরকম আইডি কার্ডটাকে বেতাকা বলা হয় তাকে আরবিতে। যেমন ছাত্রদের আইডি কার্ড থাকে, তো মধ্যপ্রাচ্যে এই জাতীয় আইডি কার্ডকে বলা হয় তাকে বেতাকা। হ্যাঁ, তো একটা হাদিস আছে, হাদিসটা বিখ্যাত হাদিস, এটাকে বলা হয় তাকে হাদিসে বেতাকা। হাদিসটা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন বান্দা সমস্ত সৃষ্টির সামনে নিয়ে আসবেন, নিয়ে এসে তার আমলনামাকে খোলা হবে। আমলনামা দুইজন ফেরেশতা এন্ট্রি করতেছেন না খাতার মধ্যে, তো তার আমলনামার খাতাগুলো উন্মুক্ত করা হবে। 99টা আমলনামার খাতা
আর কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসর, এক একটা আমলনামার খাতা তার দৃষ্টিশক্তি যে পরিমাণে যায় এই পরিমাণে দূরত্ব বোঝা, মানে এত লম্বা থাকবে। কারণ আপনি প্রতিদিন কত কথা বলতেছেন, ভালো মন্দ সব রেকর্ড হয়ে যাচ্ছে। তো কিয়ামতের ময়দান উন্মুক্ত করা হবে। তুম্মা ইয়াকুলু, এরপর আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, আতুনকিরু মিন হাযা শাইআন, এই যা এন্ট্রি করা হয়েছে তুমি কি এটার মধ্যে কোনোটা অসত্য অস্বীকার করবা? মানে কোনোটা ব্যাঠিক লেখা হয়েছে তুমি কি অস্বীকার করো? বান্দা বলবে যে না। এরপর আল্লাহ রাব্বুল আযলামাকা কাতিবাই আল হাফিজুন, দুইজন হেফাজতকারী লেখক যে ছিল তারা কি তোমার উপরে জুলুম করে কোনো কিছু লিখেছে? বান্দা বলবে যে লা ইয়া রাব্বি, হে আমার রব, না। আলাকা উযরুন আও হাসানা, তোমার কি কোনো ওজর আছে, মানে তোমার কি কোনো ব্যাখ্যা আছে, আত্মপক্ষ সমর্থনের কোনো যুক্তি তোমার কাছে আছে? তখন বান্দা বলবে যে লা ইয়া রাব্বি নেই। ইন্না লাকা ইনদানা হাসানা, এগুলো হচ্ছে বদ আমলের আমলনামা, নেক আমলের না। এই যে 99টা খাতা মুক্ত করা হবে, এক একটা খাতার বিস্তৃতি দৃষ্টিসীমা যদ্দূর যায় এদ্দূর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে ইন্না লাকা ইনদানা হাসানা, যে তোমার একটা নেক আমল আমাদের কাছে আছে সংরক্ষিত। ওয়াহিদাতান, একটা। লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না। ফাতুখরাজু লাহু বিতাকা, এরপর বেতাকা কার্ডটা বের করা হবে। ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে বেতাকার মধ্যে, যে কার্ডের মধ্যে লেখা থাকবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কার্ড বের করা হবে। এরপরে এই কার্ডটা এক পাল্লায় রাখা হবে, আরেক পাল্লায় তার এই 99টা বদ আমলের খাতা রাখা হবে। ফাতুদাউস সিজিল্লাত ফি কিফাতিহি ওয়াল বিতাকা ফি কিফাতিহি ফাতাশাতিস সিজিল্লাত ওয়া থাকুলাতিল বিতাকা, 99টা বদ আমলের খাতা হালকা হয়ে যাবে, আর একটা বেতাকা, একটা কার্ড বহনকারী লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কার্ড বহনকারী পাল্লাটা ভারী হয়ে যাবে। সহিহ হাদিস তিরমিজি। মিজান অস্বীকার করার কারণে এই হাদিস অস্বীকার করতে, তাহলে বান্দার ইমান কত মূল্যবান মিজানের পাল্লায়। প্রত্যেকটা মানুষের ইমান কত মূল্যবান মিজানের। তার দুনিয়ার সমস্ত বদামলও তার মনের গহীন কোণে সে যে ইমানটাকে হেফাজত করে রাখতে পারে, ওই ইমানের কাছে তার সমস্ত বদামলও কিছুই না। এই জন্য ইমানটাকে সংরক্ষণ করতে হয় কলবের ভিতরে। আপনি কি আমার কলবে ঢুকছেন, আমি কি আপনার কলবে ঢুকছি? তো কলবের ভিতরে এটাকে লালন পালন করতে, এটাকে যত্ন করতে বাধা কিসে দেয় না? সেই জায়গায় তো আমরা এটাকে লালন পালন করি। অন্তরের মধ্যেও তো আমরা মানে মানসিকভাবে ইমানদার হওয়া, বাহ্যিক কর্মকর্মের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু সেগুলোর কারণে হাদিসের ভিত্তিতে বোঝা যাচ্ছে যে মাপ পাওয়া যাবে। ইমান যদি ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত বদ আমলে এক লা ইলাহা ইল্লাল্লাহর কাছে শেষ হয়ে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা প্রতিষ্ঠিত করে এই ফয়সালাগুলো করবেন। সুতরাং মিজানের পাল্লায় যাদের আমলনামার অবস্থা খারাপ হবে তারা জাহান্নামে যাবে। ফাউমুহু হাওয়িয়া, হাওয়িয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আর যাদের আমলনামা ভারী হবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে আইয়েসি জীবন, সন্তুষ্টির জীবন, আরাম আয়েশের জীবন লাভ করবে, অর্থাৎ জান্নাত লাভ করবে। তো কিয়ামতের ময়দানে মানুষের আমলনামাকে ওজন করা হবে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ যে কারো উপরে জুলুম করেন নাই এটা প্র্যাকটিক্যালভাবে দেখানোর জন্য কিয়ামতের ময়দানে আমলনামা প্রতিষ্ঠা। এখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা বক্তব্যগুলো আল্লাহর অসংখ্য বান্দারা অস্বীকার করে, মানে না, বিশ্বাস করে না, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আল্লাহ সমস্ত বান্দাদেরকে বলতেছেন যে জমিনে বসবাস করো, এই জমিনে বসবাস করার ব্যবস্থা কে করেছেন? আল্লাহ তাআলা। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ কলিলাম মা তাশকুরুন
অবশ্যই পৃথিবীতে আমি তোমাদেরকে বসবাস করিয়েছি, প্রতিষ্ঠা করেছি। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, এবং এই পৃথিবীতে জীবন ধারণের যত বিষয় প্রয়োজন সেগুলো আমি তোমাদের জন্য বানিয়েছি। কালিলাম মা তাশকুরুন, আফসোস করে বলতেছেন তারপরেও তোমরা অল্প সংখ্যকেই কৃতজ্ঞতা আদায় করে থাকো। আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, আমাদেরকে বসবাস করার ব্যবস্থা কে করে দিয়েছেন? এবং বসবাস করা শুধু পৃথিবীতে পাঠিয়ে দিলেই আমরা বসবাস করতে পারতাম, বাঁচতে পারতাম? বাঁচার জন্য যা যা প্রয়োজন সব কিছু মজুদ করে রেখে দিয়েছেন কে? জাআলনা লাকুম ফিহা মাআইশ, হোক মুমিন হোক কাফের, সবার জন্য সমানভাবে দিচ্ছে। কারণ এটা পরীক্ষাগার। এখানে কেউ আমার বিরুদ্ধচারণ করতেছে, কেউ আমার দাসত্ব করতেছে। পরীক্ষাগারের মধ্যে যদি আমার দাসত্ব করার কারণে বেশি দিই সুযোগ সুবিধা, আর আমার অবাধ্যচারণ করার কারণে সুযোগ সুবিধা কম দেয়, এটা কি পরীক্ষাগারের মধ্যে ইনসাফ হবে? পরীক্ষার হলের মধ্যে এটা ইনসাফ হবে? যার কারণে আল্লাহ তাআলা এখানে সমানভাবে সবাইকে দিচ্ছেন। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, আল্লাহ দুনিয়া সবাইকে দেন, যাকে চান ভালোবাসেন তাকেও দেন, যাকে আল্লাহ ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। ওয়ালাকিন ইউতিদ দ্বীন মান ইউহিব্বু, কিন্তু দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ, দ্বীনের আমল একমাত্র যাকে ভালোবাসেন তাকে দান করেন। সুতরাং দুনিয়া সবাই সমানভাবে পাচ্ছে, কারণ এটা পরীক্ষাগার। এই জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন নাই। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, বাঁচার জন্য নির্দিষ্ট যে হায়াত, নির্দিষ্ট যে সময়টা আমরা এখানে অতিবাহিত করব, সেটার জন্য, থাকার জন্য, খাওয়ার জন্য, ভরণ পোষণের জন্য যা প্রয়োজন সব দিয়েছেন। আলো, বাতাস, পানি। কেউ বেশি পাচ্ছে, কেউ কম পাচ্ছে, এরকম সবাই সমানভাবে পাচ্ছে। কেউ বলতে পারবে যে আমি আলো কম পাচ্ছি, ও আলো বেশি পাচ্ছে। কেউ বলতে পারবে পানি আমি বেশি পাচ্ছি, সে কম পাচ্ছে। কারণ বাঁচার জন্য এটা প্রয়োজন। অন্যান্যগুলোর ক্ষেত্রে কিছু তারতম্য হচ্ছে, সেটার আলাদা হিকমা আছে, কারণ আছে। কিন্তু যেটা কমনভাবে মানুষের জীবনকে রক্ষা করে, এটা কমনভাবে এবং অত্যন্ত সহজভাবে সবাই সমানভাবে পাচ্ছে। মানুষের বাঁচার জন্য পানি সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস, আলো সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস, অক্সিজেন সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস। এগুলো আল্লাহ বিনামূল্যে দিচ্ছেন, কোনো কষ্ট ছাড়া দিচ্ছেন এবং সবাইকে দিচ্ছেন। এগুলোর যদি মূল্য নির্ধারণ করা হতো, পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে জিনিস, সেই জিনিস দিয়েও আপনি এগুলো মূল্যায়ন করতে পারতেন না। পানির মূল্য মনে করেন সবচেয়ে বেশি। আপনি একবার অর্ধ পৃথিবীর শাসক, এক বোতল পানির জন্য মরে যাচ্ছেন, বাঁচতে পারতেছেন না। এখানে একজনে যদি পুরো শাসন আমার দিয়ে দেন, এরপরে এই বোতল ক্ষণিকের মধ্যে দিয়ে দিবেন যে তুই সব নে, তাও আমার বাঁচা। তো দেখেন, এত মূল্যবান জিনিস আল্লাহ এত সহজ করে দিয়েছেন এবং সবার জন্য সহজ করে দিয়েছেন, সবচেয়ে মূল্যবান। তো সুতরাং জুলুম তো তখন হতো, আল্লাহর বেশ কম করাটা তখন হতো যেগুলো আপনার জন্য খুব প্রয়োজন, কিন্তু আল্লাহ আপনাকে কম দিয়েছেন, আরেকজনকে বেশি দিয়েছেন, এরকম যদি হতো। যেগুলো বেশি প্রয়োজন, এগুলোর দামও কম, এগুলো আল্লাহ সমানভাবে সবাইকে দিচ্ছেন। তো সুতরাং আল্লাহ আমাদেরকে জমিনে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছেন, যা যা প্রয়োজন সব কিছু তিনি আমাদেরকে সরবরাহ করে যাচ্ছেন। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, বাঁচার জন্য যা প্রয়োজন সব কিছু দিচ্ছেন। কিন্তু আল্লাহ এগুলোর বিনিময়ে আমাদের কাছে কি চান? কালিলাম মা তাশকুরুন, শেষে যেটা আফসোস করে বলতেছেন যে অল্প সংখ্যকই কৃতজ্ঞতা আদায় করো। তার মানে তিনি চায় আমরা যেন তার কৃতজ্ঞতা আদায় করি, শুকরিয়া আদায় করি, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। কথা এই যে বললাম, মিজানের পাল্লা আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এটার মাধ্যমে। কাজ যেগুলো তিনি আদেশ করেছেন সেগুলো পালনের মাধ্যমে, কাজ যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটাই চায়। এরপরে 11 নম্বর আয়াতে তিনি আরো স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের পূর্ব ইতিহাস, যেটা আমাদের স্মৃতি থেকে বুলিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষাগারে আমাদেরকে পাঠিয়ে পরীক্ষা যেন স্বাধীনভাবে দিতে পারি, এই জন্য ওই স্মৃতিটা বুলিয়ে দেওয়া হয়েছে। আদম সৃষ্টির ইতিহাস উল্লেখ করতেছেন।
ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি, অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তোমাদেরকে সূরত দান করেছি। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, অতঃপর ফেরেশতাদেরকে বলেছি তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছে ইবলিস ছাড়া। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। এটা কখনকার ঘটনা? যখন তিনি আদমকে সৃষ্টি করেছেন। সবাই আমরা জানি আদমকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন আদমকে সিজদা করার জন্য। কারণ সেখানে ফেরেশতাদেরকে কিছু বিষয় জিজ্ঞাসা করেছেন, জবাব দিতে পারে নাই। আদমকে জিজ্ঞাসা করেছেন, আদম জবাব দিয়েছে। তা আদম কি নিজের থেকে দিয়েছে? ওয়া আল্লামা আদমাল আসমা, এই জিনিসগুলোর নাম আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ফেরেশতারা তাদের অক্ষমতা, তারা বলেছে আমরা আপনি যা আমাদেরকে জানিয়েছেন আমরা সেটাই জানি, এর চাইতে বেশি কিছু জানি না। তো আদমের এই জ্ঞানগত যোগ্যতার সম্মানার্থে ফেরেশতাদেরকে বললেন যে সেজদা করা। এটা সম্মানসূচক সেজদা ছিল। এটা কি পৃথিবীতে ছিল না পৃথিবীর বাইরে ছিল? পৃথিবীর বাইরে শরীয়ত প্রযোজ্য নয়, যার কারণে সেজদা দিয়েছে, এটা শিরিকও হয় নাই। 2 নাম্বার হচ্ছে সম্মানসূচক সেজদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য হারাম, এর আগের কার উম্মত সবার জন্য। অন্যান্য শরীয়তে এটা হারাম ছিল না। যেমন ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামেরা সবাই মিলে মিশরে যখন গিয়েছে, সম্মানার্থে বাবা মাকে সেজদা করেছিল না সব ভাইয়েরা। তো কারণ সেই শরীয়তে সম্মানের জন্য এভাবে মাথা নত করা জায়েজ ছিল। আমাদের শরীয়তে কারো সম্মানার্থে মাথা নত করা হারাম করা হয়েছে, তো সেজন্য এটা আর জায়েজ নেই। আর আদমকে সেজদা যেটা করা হয়েছে এটা আদমের শ্রেষ্ঠত্বর কারণে সম্মানসূচক বা জ্ঞানগত যোগ্যতার কারণে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে মানুষের সম্মান ফেরেশতার চাইতে কম না বেশি? বেশি। আর সেই সম্মানটা কিসের কারণে? জ্ঞানের কারণে। জ্ঞানের কারণে। তো মানুষের ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন, আবার মানুষের মধ্যে জ্ঞানীদের মর্যাদা আরো বেশি। তো ওই যখন যে মাজলিসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন আদমকে সিজদা করো, ওই মাজলিসে ইবলিসও ছিল। ইবলিস কি ফেরেশতা ছিল? সে জিনদের কানা মিনাল জিন্নি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, সে জিনদের অন্তর্ভুক্ত ছিল। তো বলে কিভাবে সে ওখানে গিয়েছে? পৃথিবীতে মানুষকে প্রেরণ করার আগে আরও অনেক কিছুর বসবাসের জায়গা ছিল। এটা বিজ্ঞানীরাও অনুমান করে ধারণা করে বলেছে, এই ডাইনোসর মাইনোসর আরও অনেক কিছুর কথা তারা বলেছে পৃথিবীর বয়স বের করে। তো এটা কোরআন নিষেধ করে না, কোরআন বলে নাই কাদের বসবাস ছিল। কিন্তু একটা জিনিস পাই আমরা, সেটা হচ্ছে জিন জাতিরটা পাই। আরও অন্যান্যদের থাকতেও পারে, অন্যান্য মাখলুকের। আর আল্লাহ বলেছেন মানুষকে তিনি এখানে স্থলাভিষিক্ত করেছেন। স্থলাভিষিক্ত মানে হচ্ছে আরেকজনের জায়গায় আরেকজনকে বসানো। তো তার মানে এখানে অন্যদের বসবাস ছিল, ওদেরকে হটিয়ে মানুষকে আবার বসবাস করার ব্যবস্থা করে দিয়েছেন। তো অন্য কোনো জাতির বসবাস হতেই পারে। তো জিনদের বসবাস মানুষের আগের থেকেই ছিল। ইবনে কাসিরের মধ্যে কোথাও এসে 3000, কোথাও এসে 4000 বছর আগে। তো তাদের অত্তকলহের কারণে, নিজেদের মধ্যে মারামারি, এগুলোর কারণে ফেরেশতা পার্টি সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। ইবলিসের উঠিয়ে নেওয়া হয়েছিল আসমানে। ইবলিস ছিল মানে আল্লাহর সবচেয়ে ফরেজকার, ইবাদত গুজারি, দাসত্বকারী। কিন্তু অহংকার ভিতরে দানা বাঁধার কারণে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়েছে, যার কারণে ফেরেশতাদের মজলিসে সে জায়গা পেয়েছিল। তো ইবলিসের মনের মধ্যে যে অহংকার দানা বেঁধেছে, এটা পরের আয়াতে বোঝা যায়। এই যে ইবলিস আল্লাহর আদেশ অমান্য করেছে, আল্লাহ যে বললেন সবাইকে সিজদা করার জন্য, ওই মাজলিসে ইবলিসও ছিল। ইবলিস সিজদা করতে অস্বীকার করেছে। তো কেন অস্বীকার করেছে এটা তাকে জিজ্ঞেস করা হলো পরের আয়াতে, 12 নম্বর আয়াতে। যেন قال ما منعك ألا تسجد إذ أمرتك
قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال ما منعك ألا تسجد إذا أمرتك যখন আমি তোমাকে সেজদা করার জন্য নির্দেশ দিয়েছি কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে নিষেধ করেছে তখন ইবলিস বলল আনা খায়রুম মিনহু আমি তার চাইতে উত্তম খালাকতানি মিন নার বলে কিসের দৃষ্টিতে উত্তম খালাকতানি মিন নার আমাকে আগুন থেকে বানিয়েছেন ওয়া খালাকতাহু মিন তিন আদমেরে বানিয়েছেন মাটি থেকে মানে সৃষ্টিগত উপাদানের দিক থেকে সে বুঝাইতে চাচ্ছে আদমকে তো সেজদা করা হয়েছে সম্মানের জন্য শ্রেষ্ঠত্বের কারণে সে বুঝাইতেছে যে আমি তো সেই আদমের তুন শ্রেষ্ঠ অহংকার ভিতরে দানা বেঁধেছে অসংখ্য মানুষ গুমরাহির পথে শয়তান পথভ্রষ্ট করা লাগে না অহংকারের কারণে মানুষ কেন পথভ্রষ্ট হয়ে যায় সব মানুষ কি শয়তানে শুধু বিপথে নেয় না অহংকারেই মানুষকে বিপথে নিয়ে যায় কারণ যেগুলো কাফের মুশরিক এরপরে শয়তানেরও বাপ তো ওইগুলোরে শয়তানের পথে নিয়ে যাওয়া লাগে ওইগুলোরে কিসে নিয়ে যায় অহংকার এই জন্য আল্লাহ কাফের শব্দে বলেছে যে শব্দে অহংকার সবটি অহংকারী কারণ সে তো জাহান্নামের যাত্রী হয়ে আছে শয়তান তার পিছনে সময় দেওয়ার দরকার নেই তার ইমানের পথে বাধা তার অন্তরে দানা বেঁধে থাকা অহংকার আপনার বড় বড় কাফের সর্দার যেগুলো রাসূলের জামানায় ছিল এদের কাছে সূর্যের আলোর ন্যায় স্পষ্ট ছিল রাসূল সত্য কোরআন সত্য তো তারপরেও কেন এরা এত মহাসত্য যেটা আমরা শোনার মাধ্যমে আমরা বিশ্বাস করতেছি সত্য এবং দৃঢ় ঈমান আনতেছি আর যেটা তাদের চোখের সামনে ঘটতেছে তো তাদের জন্য ঈমান আনাটা কত সহজ ছিল কিন্তু তারপরেও ঈমান আনে নাই কারণ অহংকার দানা বেঁধেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেছেন সাসরিফ আন আয়াত আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক যারা অন্যায়ভাবে অহংকার করে বেড়াবে আমি আমার সমস্ত আয়াত থেকে এদেরকে দূরে সরিয়ে রাখবো ওয়াইয়ারা কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা আমার সমস্ত নিদর্শন দেখলেও এরা ঈমান আনতে পারবে না ওয়াইয়ারা সাবিলার রুশদ লা ইয়াত্তাখিযু বিহা ওয়াইয়ারা সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযু সঠিক রাস্তা দেখলেও এরা গ্রহণ করবে না বাঁকা পথ দেখলে তারা সেটা গ্রহণ করবে অহংকার যার অন্তরে আছে তো অহংকার ঈমানের জন্য অনেক বড় একটা বাধার জায়গা অহংকার মানুষকে ঈমান থেকে বঞ্চিত করে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে আল্লাহর দয়া অনুগ্রহ সব কিছু থেকে বঞ্চিত করে বহু বড় বড় আলেম অনেক বড় বড় আলেমরা বরবাদ হয়ে গেছে শুধুমাত্র অহংকারের কারণে এটা অতীতে ছিল চলমান আছে আরও অতীত বহু বড় বড় ব্যক্তিত্বরা বড় বড় পদের অধিকারী বড় বড় জ্ঞানের অধিকারী টাকা পয়সার অধিকারী প্রভাব প্রতিপত্তি ক্ষমতার অধিকারী এগুলো ঈমান হারা হয়েছে দুনিয়া বরবাদ করেছে আখিরাত বরবাদ করেছে অসংখ্য শুধুমাত্র অহংকারের কারণে তো অহংকার জিনিসটা খুব খারাপ জিনিস এটা আমাদেরকে ঈমান থেকে আমল শুধুই বরবাদ করে না ঈমান থেকে বঞ্চিত করে দেয় যার পরিণতি হচ্ছে জাহান্নাম তা আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আমাদেরকে ইবলিসের মানুষের না শয়তান পথভ্রষ্ট করে ইবলিসের কে করছে ইবলিসের করছে অহংকার আমাদেরকে না শয়তান পথ বিপথে নিয়ে যায় এখন তাকে কে নিয়ে গেছে অহংকারে নিয়ে গেছে সে অহংকারটা হচ্ছে এইটা যে সে বলেছে আনা খায়রুম মিনহু আমি আদমের চাইতে উত্তম খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন এখন আদমের শ্রেষ্ঠত্ব কে দিয়েছে আল্লাহ দিয়েছে আদমের মাটি থেকে কে বানিয়েছে আল্লাহ বানিয়েছে আদমের সেজদা করার জন্য নির্দেশ কে দিয়েছে তো কত বড় অহংকারী তুই আল্লাহর নির্দেশ অমান্য করস যার কারণে আল্লাহ এতটাই রাগান্বিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তখন ধমক দিয়ে বললেন ক্বালা ফাহবিত মিনহা এখান থেকে নেমে যাও ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা কোনো অধিকার তোমার নাই যে তুমি অহংকার করবা এখানে ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন অতএব বের হয়ে যাও লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে মানে ওই মজলিসের যে সম্মানের জায়গায় সে ছিল সেখান থেকে নামিয়ে দিলেন বের হয়ে যাও ওই মজলিস থেকে কারণ তুমি অহংকারিতার অন্তর্ভুক্ত তখন সে অনুরোধ করলো ইবলিস আল্লাহ তাআলার কাছে অনুরোধ করলো ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন এর মধ্যে তো কিয়ামতের বিষয়ে সব কিছুর ফয়সালা
জানানো হয়েছে। বনি আদমদেরকে কতদিন ইয়াটেও করাবে, কিয়ামত কী হবে, এগুলো না হলে, না জানানো হলে এই শয়তান আল্লাহর কাছে অনুরোধ করতো না। শয়তান আল্লাহকে বলতেছে আনজুরনি ইলা ইয়াউমি বাসুন, পুনরায় যে উঠানো হবে, পুনরুত্থিত দিবস, সেই দিবস পর্যন্ত আপনি আমাকে অবকাশ দেন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আপনি আমাকে অবকাশ দেন, মানে আমার হায়াত দেন, আমাকে ধ্বংস করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশ দেওয়া হলো। এরপরে আরেক জায়গায় বলেছেন ক্বালা ফাবিত মিনহা ফাইন্নাকা রাজিম, যে তুমি এখান থেকে বের হয়ে যাও, নেমে যাও, তুমি বিতাড়িত। বিতাড়িত মানে আল্লাহর রহমত থেকে, অনুগ্রহ থেকে বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপর লানত, সূরা হিজরের মধ্যে উল্লেখ করেছেন। আর এখানে শুধু ওইটুকু নিয়ে এসেছেন আনজারনি ইলা ইয়াউমি বাসুন। শয়তান আল্লাহর কাছে অবকাশ চেয়েছে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, অবকাশ দেওয়া হলো মানে তার হায়াত দেওয়া হলো কিয়ামত পর্যন্ত। তখন সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে দিল। কি চ্যালেঞ্জ দিল? 16 নম্বর আয়াতে এসে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান বলল যে কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করিয়েছেন, অবশ্যই আমি তাদের জন্য বসে থাকব সহজ সরল রাস্তায়। পথভ্রষ্ট করেছেন মানে শয়তানকে, অর্থাৎ যে আদমের কারণে, যার কারণে আপনি আমাকে বিপদগামীদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন, মানে আদমের কারণে আমি বঞ্চিত হলাম না। সুতরাং আমি কি করবো? লা'উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনি যে সহজ সরল রাস্তা বানিয়েছেন ওই রাস্তায় আমি অবশ্যই বসে থাকব। কেন বসে থাকব? থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। অবশ্যই আমি তাদের সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান থেকে, বাম থেকে আমি তাদের সামনে, পিছনে, ডানে, বামে আসব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি আদমের সন্তান অধিকাংশকেই অকৃতজ্ঞ হিসাবে পাবেন। মানে আল্লাহ যে বললেন আদমের যে দুনিয়াতে চলে যাও, বসবাস, এগুলো ঘটনাগুলো পরে আসবে, কিন্তু শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়েছে আদমের প্রত্যেকটা সন্তানকে সে পথভ্রষ্ট করবে। লাউগবিয়ান, আরেক জায়গায় বলেছেন লাউগবিয়ান্নাহুম আজমাইন। আপনি যেভাবে সূরা হিজরের মধ্যে যে আমি তাদের সবাইকে পথভ্রষ্ট বানাবো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শুধুমাত্র মুখলিস যারা আছে তারা ছাড়া। এখানে বলেছেন আমি সহজ সরল রাস্তায় বসে থাকব, বসে থেকে কি করব? লাউগবিয়ান্নাহুম আজমাইন, সূরা হিজরের মধ্যে যে তাদের সবাইকে পথভ্রষ্ট করব, অর্থাৎ তাদের সবাইকে জাহান্নামে নিয়ে যাব। থুম্মা লাআতিয়ান্নাহুম, সামনের দিকে, ডানের দিকে, বামের দিক, সব দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আদমের সন্তান অধিকাংশকেই আপনি শাকিরিন হিসাবে পাবেন না, কৃতজ্ঞ হিসাবে পাবেন না। অর্থাৎ যে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আপনি তাদেরকে বানিয়েছেন, এদেরকে আপনি কৃতজ্ঞ হিসেবে পাবেন না। এটা কার চ্যালেঞ্জ ছিল? শয়তানের চ্যালেঞ্জ ছিল। এই জন্য শয়তান আদমের সন্তানের পিছনে লেগে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তার একটা মাত্র টার্গেট, যে একে সহজ সরল রাস্তা থেকে বিচ্যুত করে জাহান্নামের রাস্তায় যদি নিয়ে যেতে পারে, এটাই হচ্ছে তার সফলতা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, সুতরাং শত্রুকে কি বন্ধু হিসেবে গ্রহণ করব নাকি শত্রু হিসেবে? বললেন যে শত্রু হিসেবেই তাকে গ্রহণ করো। অনেকে শয়তানের সাথে বন্ধুত্ব করে, হ্যাঁ, অনেকে পরিকল্পিতভাবে করে। পরিকল্পিতভাবে কারা করে? তাবিজ তুরবানের হুজুর যেগুলো আছে, এগুলো তাবিজ ব্যবসায়ী হুজুর যেগুলো আছে, এগুলো পরিকল্পিতভাবে শয়তানের সাথে বন্ধুত্ব করে। শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করার জন্য বলা হয়েছে। আর এরা এমন সব আমল করে, এমন সব তন্ত্রমন্ত্র পড়ে,
যেটার মাধ্যমে তারা শয়তানের বন্ধু হইতে পারে। আর ওইটা কইরা এরপরে তারা মানুষের চিকিৎসার নামে শয়তানি কর্মকাণ্ড করে, কুফরি কর্মকাণ্ড করে। আজকে আমরা সেইটা আমাদের বিষয় না, যার কারণে ওদিকে যাচ্ছি না। কিন্তু বেঈমান যারা আছে, কাফের গোষ্ঠী যারা আছে, এরা শয়তানের টার্গেটের পাত্র। মানে শয়তান যে টার্গেট করে, قال للإنسان اكفر قال الشيطان للإنسان اكفر فلما كفر قال إني بريء منك। শয়তান মানুষকে চায় কুফরি করানোর জন্য। তো মানুষ যখন কুফরি করে, শয়তানকে ঠিক আছে আমি তোমার থেকে মুক্ত, মানে আমার টার্গেট হচ্ছে এইটা, তোমাকে কাফের বানানো। কারণ কাফেরের পরিণতি কোথায়? জাহান্নাম। বাস ওইটাই। এখন যারা ইমানদার, নিজেকে ইমানদার দাবি করে, এই ইমানদার সমাজের মানুষ যারা শয়তানের সাথে কাজ করে, এরা অন্য অ্যাঙ্গেলে শয়তানের সাথে সম্পৃক্ত হয়েছে। তো সেগুলো হচ্ছে তদবিরের নামে, বিভিন্ন জিনিসের নাম দিয়ে। এখন শয়তান বলেছে যে তাদেরকে সামনে পিছনে ডানে বামে, এর মানে এই নয় যে আমার সামনাসামনি আপনারা বসে আছেন, শয়তান এইরকম সামনাসামনি আসবে। আমার ডানে উনি বসে আছে, কী কয়, আমার ডানে উনি আছে, বামে উনি আছে, ওনার মতো এরকম ডানে বামে সামনে পিছনে বসে থাকবে, বিষয়টা এরকম নয়। মানে সে বুঝাইতে চাইছে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা সুযোগও সে মিস করবে না। যত সুযোগ পাবে সমস্ত সুযোগগুলো সে কাজে লাগাবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কারণ আদমকে সৃষ্টি করা হয়েছে তার সামনে, এই জন্য আদমের সমস্ত মানবীয় গুণ, মানবীয় দুর্বলতা সব সে জানে। এই জন্য বনি আদমের কোনো দুর্বলতা সে মিস হতে দেয় না, যে দুর্বলতার মাধ্যমে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। এই জন্য শয়তানের টার্গেট থাকে একটা মানুষকে দিয়ে কুফরি করা, শিরক করা। যদি সেটা করাইতে অক্ষম হয়, একটা মানুষকে দিয়ে কবিরা গুনাহ করায়। যদি কবিরা গুনাহ করাইতে অক্ষম হয়, সেখানে যদি ব্যর্থ হয়, তাহলে একটা মানুষকে দিয়ে সগীরা গুনাহ করায়। সগীরা গুনাহ করাইতেও যদি সে অক্ষম হয়, তাহলে একটা মানুষকে দিয়ে সে যে ন্যাক আমলগুলো করে এগুলো থেকে বিরত রাখতে সে লেগে যায়। ন্যাক আমল থেকে বিরত রাখতেও যদি সে ব্যর্থ হয়, তাহলে ন্যাক আমলের পরিপূর্ণ সওয়াব থেকে বঞ্চিত করতে সে চেষ্টা করে। এই জন্য আমরা যখন আমল করার আগ পর্যন্ত শয়তান আমাদেরকে আক্রমণ করে, আমল করার পরেও শয়তান আক্রমণ করে যে আমলগুলো করেছি সেগুলো বিনষ্ট করার জন্য। আমল করার আগে আক্রমণ হচ্ছে আপনাকে নানান কিছুর সাথে সম্পৃক্ত করে যেন আমল না করতে পারেন, আর আমল করার পরে হচ্ছে এমন কিছুর সাথে সম্পৃক্ত হয়ে যান যেগুলোর কারণে আপনি যা আমল করেছেন সেটা নষ্ট হয়ে যায়। তো সুতরাং আমাদের শয়তানের আক্রমণ থেকে বাঁচাটা কতটা জরুরি, আমলের আগে পরে উভয় অবস্থায় আমাদের জন্য জরুরি। কারণ শয়তান সার্বক্ষণিক আমাদের পিছনে লেগেই থাকে। আমাদের মধ্যে অনেকগুলো মানবিক দুর্বলতা আছে, প্রত্যেকটা দুর্বলতার খবর সে জানে এবং প্রত্যেকটা দুর্বলতার সুযোগ সে নেয়। আপনার মধ্যে যখনই যে দুর্বলতা দেখা যাবে, ওই দুর্বলতার সুযোগে এসেই সে তখন আপনার উপরে হানা দিবে, ওটা দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যায় কিনা। আমাদের মধ্যে যেমন একটা মানবিক দুর্বলতা আছে, রাগ। এটা আমাদের মানবিক দুর্বলতা না, সৃষ্টিগত দুর্বলতা। তো রাগ উঠলে, শয়তান রাগ উঠার আগে আমার কাছে ছিল না, রাগ যখন উঠে তাৎক্ষণিক সে আরে পাইছি রে পাইছি, এসে তখন আক্রমণ করে যে এটা বল, ওইটা কর, এটা কর। দেখা যায় যে রাগের মাথায় এটা করে ফেলেন, দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাত বরবাদ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যারা রাগ কন্ট্রোল করতে পারে এরা হচ্ছে মুহসিনুন বান্দাদের অন্তর্ভুক্ত। রাগের কারণে মানুষ খুন করে ফেলে, রাগের কারণে কত মানুষ বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, সব কারো শয়তান সুযোগ নিছে। রাগের কারণে এমন সব কথাবার্তা বলে যেগুলোর কারণে সে তার জাহান্নাম নিশ্চিত হয়ে যায়। আমাদের মধ্যে আরেকটা দুর্বলতা আছে, যেমন লোভ। দুর্বলতা কি না? দুর্বলতা। শয়তান, আপনি চাকরি করেন, আপনার একজন এসেছে আপনার সামনে ঘুষ নিয়ে, বা শয়তান সুযোগ পেয়ে গেছে, লোভ নিয়ে এসে হাজির হয়। কারণ সে জানে আপনার ভিতরে এই সফটওয়্যার আছে, সে যাই ওই সফটওয়্যারটার মধ্যে ক্লিক করে। হ্যাঁ, এগুলো সায়েন্সে পড়ছেন কেউ আছেন? সায়েন্সে কি কয়, জীববিজ্ঞানের মধ্যে ক্রোমোজোম ছিল না 23টা, পুরুষের 23টা, মহিলার 23টা। হ্যাঁ হ্যাঁ, 23 জোড়া, 46টা। এই ক্রোমোজোমটা কি মানুষের মধ্যে সবার মধ্যে আছে। এগুলো এক একটা সফটওয়্যার,
যেটা আমার পিতার মধ্যে ছিল, সফটওয়্যারগুলো আমার মধ্যেও আছে। মোবাইলের মধ্যে যেরকম 10টা 20টা 50টা সফটওয়্যার থাকে, সফটওয়্যার সবগুলো আছে, কোনোটা কাজ করে কোনোটা কাজ করে না। তা আমাদের বংশ পরক্রমায় প্রত্যেকের ভিতরে 46টা ক্রমচন, মানে 46টা সফটওয়্যার আছে। আমার বাবার মধ্যে যেগুলো ছিল আমার মধ্যেও সেগুলো আছে, মায়ের মধ্যে যেগুলো ছিল আমার মধ্যেও সেগুলো আছে। প্রত্যেকটা সফটওয়্যার আছে, কোনোটা সফটওয়্যার সচল, কোনোটা সফটওয়্যার অফ হয়ে আছে। একটা সফটওয়্যার কারণে আপনি মায়ের মতো গায়ের রং কালো, একটা সফটওয়্যার কারণে আপনি বাপের মতো রাগী, একটা সফটওয়্যারের কারণে আপনি অমুকের মতো এরকম সুন্দর। সবগুলো সফটওয়্যার তো এগুলো দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন। তো শয়তান যেগুলো দুর্বল সফটওয়্যার সেগুলোর আমাদের জানে, এ রাগ, ক্ষোভ, বিদ্বেষ, কৃপণতা, লোভ, এগুলো প্রত্যেকটা একটা একটা সফটওয়্যারের কাজ। তো শয়তান এসে সেগুলো ক্লিক করে যায়, এগুলোকে জাগায় তোলে। তখন সে যখন আপনি দেখা গেছে চাকরি শুরু করেছেন, আপনার ভিতরে দিছে লোভ ঢুকে, একজন এসেছে আপনারা ঘুষ দেওয়ার জন্য, বাস লোভটাকে ক্লিক করে দিছে, আপনি সফটওয়্যারটা পায় বাস আর দেন দেন দিয়ে যায়, বাম হাত দিয়ে হাত দিয়ে, বাস শয়তানের রাস্তা ধরে ফেলেছেন। প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন কিনা, নবুয়ত পাওয়ার পূর্বে মিশরে রাস্তায় বের হয়েছেন দুপুরের টাইমে, দুইজন ঝগড়া লেগেছে। ঝগড়া কি মুসা আলাইহিস সালামকে নিয়ে না লাগছে নাকি তাদের নিজেদের মধ্যে লাগছে? নিজেদের মধ্যে লাগছে। মুসা আলাইহিস সালাম দেখলেন একজন বনী ইসরায়েল আর একজন হচ্ছে ফেরাউনের সম্প্রদায়ের কীর্তিদের মধ্যে থেকে। বনী ইসরায়েল একটু দৌড় দিয়ে এসে মুসা আলাইহিস সালামের কাছে আশ্রয় নিচ্ছে। এখন মুসা আলাইহিস সালামের রাগের মাথায় ফেরাউনের সম্প্রদায় ওইটারে ঘুষি একটা মারছে, এমন ঘুষি মারছে সাথে সাথে শেষ। সাথে সাথে মুসা আলাইহিস সালাম কি বলেছেন? ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, যে এটা কাজটা তো ঠিক হয় না, এটা তো শয়তানের কাজ। মানে ওনার রাগ উঠেছে, শয়তান সুযোগটা নিয়েছে, ওই সুযোগটা নিয়ে ওনাকে দিয়ে এমন হিট করিয়েছে যে একজন মানুষ শেষ জায়গার মধ্যে। তিনি সাথে সাথে বলে উঠলেন ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, যে এটা তো শয়তানের কাজ হয়ে গেছে। তিনি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু এই যে রাগের মাথায় শয়তান সুযোগ নিয়েছে কিনা, রাগের মাথায় শয়তান সুযোগ নিয়েছে। এই যে লোভ কাজ করে, লোভের কারণে আপনি পাপাচারের দিকে চলে যাচ্ছেন, আপনার ভিতরে লোভের সফটওয়্যার আছে, শয়তান সেটাকে ক্লিক করে দিচ্ছে। আমাদের ভিতরে কৃপণতা, এটা কি মানবিক দুর্বলতা কিনা? মানবিক দুর্বলতা, আমরা দিতে চাই না। এখন আল্লাহ রাস্তায় খরচ করলে কি আমাদের লস হবে না লাভ হবে? আল্লাহ বলছেন বাড়িয়ে দিব, স্থলাভিষিক্ত করে দিব, ডাবল করে দিব, 1 থেকে 700 গুণ বাড়িয়ে দিব। তো আমাদের ভিতরে তো এইটার জন্য লোক কাজ করা উচিত যে আমার 1 টাকা দেওয়ার ক্ষমতা আছে, আমি 10 টাকা দিব। আমরা উঠে পড়ে লাগার কথা ধান খয়রাত করার জন্য, কারণ চাকরি করে যেটা উপার্জন করব সেটার পিছনে কষ্ট করি। কিন্তু আল্লাহ যে কথাটা বলেছে বাড়িয়ে দিবেন, যদি আমরা আসলেই বিশ্বাস করতাম তাহলে চাকরির চাইতেও সময় আরও বেশি এখানে দিতাম। কিন্তু আমাদের সেটার জন্য লোক কাজ করে না, কারণ হচ্ছে কৃপণতা নামক একটা মানবিক দুর্বলতা আমাদের মধ্যে আছে। যখন আমরা দান সদকা করতে যাই, শয়তান সেটাকে ক্লিক করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কি কয় বাকারার মধ্যে 268 নম্বর আয়াতে বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, যে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, দারিদ্রতার ভয়ে পাপের কাজ করে অথবা নেকের কাজ দান সদকা করা থেকে বিরত থাকে। আল্লাহ বলতেছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, দারিদ্রতার ভয়, এই যে ভয়, এটা একটা মানবিক দুর্বলতা। তো যখন আপনার সামনে দারিদ্রতা আসে, অভাব আসে, শয়তান এই ভয়টাকে ক্লিক করে, আপনি ভয় পেয়ে যান, তখন আর আপনি দান করেন না, অথবা দেখা যাচ্ছে কৃপণতা দেখাচ্ছেন, অথবা দেখা যাচ্ছে অতিরিক্ত সম্পদের লোভে, দারিদ্রতার ভয়ে অতিরিক্ত লোভে পাপাচারের দিকে চলে যাচ্ছেন। তো আল্লাহ সেটা বলতেছেন যে শয়তান, এটা কে করে? শয়তান করে ইয়াইদুকুমুল ফাকরা, তোমাদেরকে ভয় দেখায় দারিদ্রতা, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আর খারাপ কাজের দিকে তোমাদেরকে নির্দেশ দেয়। দারিদ্রতার ভয় দেখাইতে পারলে, ভয়ের সফটওয়্যারটা ক্লিক করতে পারলে সে আপনাকে খারাপ কাজে নিয়ে যেতে পারবে, অশ্লীল কাজে নিয়ে যেতে পারবে, আপনাকে ঘুষের দিকে নিয়ে যেতে পারবে, আপনাকে অবৈধ ইনকামের দিকে নিয়ে যেতে পারবে, আপনাকে দান সদকা করা থেকে বিরত রাখতে পারবে।
তা আল্লাহ তাআলা বলতো ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ ওয়াদা দিচ্ছেন তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার এবং অতিরিক্ত রিজিক দেওয়ার। দেখেন শয়তান এক জায়গা থেকে কাজ করতেছে, আরেক জায়গা থেকে আল্লাহ কাজ করতে। তো সুতরাং শয়তান আমাদের মানবিক দুর্বলতা সবগুলো জানে, জানার কারণে প্রতিটা পদে পদে প্রতিটা ক্ষণে ক্ষণে সে আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাতে চায়। তো মানবিক দুর্বলতাগুলো বিভিন্ন প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দিয়েছেন। এগুলোর ভালো দিক আছে, অসংখ্য ভালো দিক আছে, কিন্তু ওই ভালো দিকগুলোর জন্য এই গুণগুলো দেওয়ার প্রয়োজন ছিল, যার কারণে আল্লাহ দিয়েছেন। এই মানবিক দুর্বলতাগুলো যখন আপনি জান্নাতে যাবেন ট্রেনে বের করে ফেলা হবে এই সফটওয়্যারগুলো, যার কারণে জান্নাতীদের মধ্যে কোনো হিংসা, কোনো লোভ, কোনো ধরনের ঈর্ষা, কোনো ধরনের বিদ্বেষ, কোনো ধরনের খারাপ কিছুর প্রতি চাহিদা এগুলো থাকবে না। কয় যে জান্নাতে গেলে কি মদ পাবো কিনা? আরে মদ পাওয়ার জন্য যে চাহিদা প্রয়োজন, জেনা করার জন্য যে চাহিদা প্রয়োজন, যে সফটওয়্যার অবৈধ কাজের প্রতি আকর্ষণের জন্য যে সফটওয়্যার এখনো এখানে ইনস্টল করা হয়েছে, এইটা তো থাকবে না। কারণ জান্নাতে যাওয়ার আগে গোসল করানো হবে না, সেখানে সব বের করে ফেলা হবে। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, যত গুলুল আছে সব টেনে বের করে ফেলা হবে। ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, জান্নাতীরা সবাই ভাই ভাই হয়ে যাবে, আসন গ্রহণ করবে মুখোমুখি হয়ে। কারো উপরের আসন নিচের আসন কোনো বিদ্বেষ নেই, কারোর মধ্যে কোনো ধরনের আক্রোশ কাজ করবে না। হ্যাঁ, নিচে কেন কিচ্ছু কাজ করবে না, কারণ এইগুলো দুনিয়া পরীক্ষাগার। কোনোটা পরীক্ষার জন্য প্রয়োজন আছে, কোনোটা আপনার বেঁচে থাকার জন্য প্রয়োজন আছে। যেমন মনে করেন ভুলে যাই আমরা, এই যে বৃদ্ধ মানুষ বসে আসেন, ভুলে যান না অনেক কিছু। এটা দুর্বলতা কিনা? সৃষ্টিগত দুর্বলতা। এখন এটার ভালো দিক আছে, খারাপ দিক আছে। এখন এটার সুযোগ শয়তানে নেয়, আপনাকে অনেক ভালো কাজ ভুলিয়ে রাখে যাতে করে আপনি করতে না পারেন। আবার আপনি দেখেন আল্লাহ তো আপনার বলতে পারেন যে আল্লাহ যদি এটা না দিত তাহলেই তো ভালো হতো, কারণ আমি ভুলে থাকতাম না। এখন এই যে বৃদ্ধ মানুষ বসে আছে, বৃদ্ধ বয়সে কত পিতা মাতা পাবেন, সন্তান এমন কষ্ট দিয়েছে যে বেচারা বেঁচে থাকতে মানে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এই বেচারা 1 ঘন্টা পরে সন্তানের কষ্ট ভুলে যাচ্ছে। যদি মনে রাখতো সেদিনই মরে যেত। বৃদ্ধরা কেন, আমাদের মধ্যে অনেক সময় অনেক পশু পাখি আছে একবার রাগে ক্ষোভে মরে যায়। একটা হাঁস আছে, চীনা হাঁস বলে, আমাদের ওইদিকে মানুষ দেখলে দেখতাম মানুষকে দৌড়ায় আসতে আক্রমণ করার জন্য। এগুলো প্রায় সময় নিজের আত্মহত্যা করে ফেলে। রাগ এমন জিনিস যে উঠলে অনেক সময় নিজে নিজের হত্যা করে ফেলে। তো এখন এই যে স্ত্রীর সাথে রাগারাগি করেছেন, ছেলের সাথে রাগারাগি করেছেন, আপনার মধ্যে যদি ভুলে যাওয়া সফটওয়্যার ইনস্টল করা না থাকতো, আপনি স্ত্রীর সাথে সংসার করতেন। ছেলেমেয়ের সাথে, ছেলেমেয়ের যে কত পরিশ্রম করে যান, একবার মনে কষ্ট দিলে এটা যদি ভুলতে না পারতেন, তাহলে আর কোনোদিন তার কোনো খরচ ভরণ পোষণ দেখভাল করতাম না আমরা। তো সুতরাং এই সমস্ত মানবিক দুর্বলতার ভালো দিক আছে, খারাপ দিক আছে, যার কারণে আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন। এখন এগুলোকে কন্ট্রোল করা হচ্ছে বাহাদুরির কাজ। এগুলোকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে শয়তান আমাদেরকে কিছুই করতে পারবে না। তো সুতরাং শয়তান আমাদেরকে সার্বক্ষণিক আমাদের পিছনে লেগে থাকবে। সে আমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে, তাকে হ্যান্ডেল করতে হবে শত্রু হিসেবে। সে আমাদের চতুর্দিক থেকে আমাদেরকে আক্রমণ করবে। চতুর্দিক থেকে আক্রমণ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল মুস্তাকিমকে বুঝিয়েছেন যে মাটির মধ্যে একটা খত এঁকেছেন, মানে একটা রেখা টেনেছেন। রেখাটা টেনে বলেছেন এই রাস্তাটা সোজা জান্নাতে চলে গেছে। এরপরে ডানে বামে অনেকগুলো রেখা টেনেছেন। তো মনে করেন এই লম্বা রেখাটা হচ্ছে মানুষের জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। সে যদি সোজা এই রাস্তায় থাকতে পারে, জান্নাত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করবে। ডানে বামে অনেকগুলো রাস্তায় এঁকেছেন, এটা হচ্ছে তার হায়াতে। বললেন যে প্রত্যেকটা রাস্তায় একটা করে শয়তান বসা আছে, অর্থাৎ সে তার জীবনের যে সফর, দুনিয়ার যে হায়াত, এই হায়াতটা লম্বা একটা রেখার মতো। এই রেখাটা আমি পার করতে করতে আমার শিশু বয়সে একটা শয়তান পাইতে পারি, যৌবন বয়সে 8-10টা শয়তান পেতে পারি, বাবা হওয়ার পরে আরও 4-5টা শয়তান পেতে পারি, এরপর বৃদ্ধ হওয়ার পরে আরও কয়েকটা শয়তান। এখন আমি আল্লাহর রাস্তায় যদি এই সময়টা পার করতে গিয়ে যদি শয়তান যে জায়গায় জায়গায় বসে আছে ওই জায়গায় জায়গায় না ঢুকে যদি আমি সোজা রাস্তায় থাকি তাহলে জান্নাত। আর যদি যৌবনের ঠেলায়
মনে করেন 15 বছর বয়সে হয়েছে, আর শয়তান কি আমার হায়াত 15 বছর, 15টা কদম যাওয়ার পরে 16 নাম্বার কদমে গিয়ে দেখলাম যে সুন্দরী মেয়ে নিয়ে বসে আছে। এখন যৌবনের ঠেলায় টান মারছে, আপনি সোজা রাস্তার থেকে একবারে চলে গেলেন সেদিকে। কই চলে গেলেন? জাহান্নামে চলে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অবকাশ দেয়, সুযোগ দেয়, আবার ফিরে আস, সোজা রাস্তায় চলে আস। আপনি যখন ওই রাস্তা থেকে বের হয়ে চলে আসবেন, জেনা হয়ে গেছে হয়তো, কিন্তু যখন আল্লাহর কাছে মাপ চেয়ে আবার সোজা রাস্তা ধরে ফেলবেন, ফিরতে ক্ষমা করে দিবে কে? মানে আপনি বাঁকা রাস্তায় ঢুকে গেছেন, আর আবার সোজা রাস্তায় আসতেছেন। আপনার এই আশাটা আল্লাহ গ্রহণ করতেছে আনন্দ চিত্তে। আপনি যে সোজা রাস্তায় গিয়ে যে অন্যায়টা করেছেন, এই অন্যায়ের কোনো শাস্তিও আল্লাহ দিবে না, মাফ করে দিচ্ছে। তো এটা হচ্ছে জীবনের সফর। রাসূলুল্লাহ প্র্যাকটিক্যাল মাটির মধ্যে দাগ কেটে দেখিয়ে দিলেন। তো এখানে শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করা হচ্ছে, অর্থ হচ্ছে এইটা, জীবন চলতে গিয়ে, যৌবনের সময়, বিয়ের সময়, ব্যবসা বাণিজ্য করবো, আরও নানান যত কাজের মধ্যে সংশ্লিষ্ট হব, সমস্ত কাজগুলোই হচ্ছে একটা আল্লাহর পথ আর একটা শয়তানের পথ। পথ দুইটা থাকবে। তো আমি যদি এই কাজগুলো করার ক্ষেত্রে আল্লাহর পথে থাকি, তাহলে আমি জান্নাতের পথে আছি। এই কাজগুলো করতে গিয়ে আমি যদি আল্লাহর পথ বাদ দিয়ে অন্য পথে চলে যাই, তাহলে আমি, তার মানে হচ্ছে সোজা রাস্তা থেকে শয়তান আমার টান মারছে। তো সুতরাং চতুর্দিক থেকে আক্রমণ করার অর্থ হচ্ছে এইটা। যেহেতু সে আল্লাহকে, আল্লাহ সূরা হিজরের মধ্যে সে আল্লাহর কসম করে বলেছে, ক্বালা রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, যে আল্লাহ আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বলেন যে অবকাশ দেওয়া হলো, তবে পুনরুত্থান দিবস নয়, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট সময় পর্যন্ত। নির্দিষ্ট সময় হচ্ছে পৃথিবী ধ্বংস করা পর্যন্ত। ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, তখন শয়তান কসম করেছে যে আপনার বান্দা সবাইকে আমি পথভ্রষ্ট করব। 3 নাম্বার, ইন্না, আল্লাহ তাআলা বলেন ইন্না শাইতানা লাকুম আদুউন, এই জন্য বলেছেন শয়তান হচ্ছে তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শয়তানকে তোমরা শত্রু হিসেবে হ্যান্ডেল করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, কারণ শয়তান এবং তার দল বল সাঙ্গপাঙ্গ যারা আছে, এদের সবার টার্গেট হচ্ছে একটা, যেন লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তারা যেন জাহান্নামের অধিবাসী হয়। শয়তানের সাঙ্গপাঙ্গ আছে, শয়তানের বংশধর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য। জিন শয়তানগুলো হচ্ছে তার বংশধর সরাসরি, আর মানুষ শয়তানগুলো হচ্ছে সে মানুষকে শয়তান বানিয়ে ফেলেছে। এই জন্য জিন শয়তান মানুষ শয়তান উভয় থেকে আশ্রয় চাওয়ার জন্য। অর্থাৎ শয়তানের নীতি আদর্শ গ্রহণ করার কারণে, যারা শয়তানের নীতি আদর্শ গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের দলভুক্ত হিসেবে শনাক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন শয়তান যখন চ্যালেঞ্জ করেছে সবাইকে বিপথে নিয়ে যাবে, আল্লাহ বলেছেন লাউগবিয়ান্নাহুম আজমাইন, সব দিনেরে আমি জাহান্নাম মিনকুম আজমাইন। শয়তান কথা বলতেছে, অথচ আল্লাহ বলতেছে তোমাদের সবগুলোকে জাহান্নামে নিক্ষেপ করবো। তো এখানে তো জাহান্নামে নিক্ষেপ করবো আদমের সন্তানও আছে, তো কেন বলেছেন তোমাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করো? শয়তানকে কেন? কারণ যে আদমের সন্তান শয়তানের আদর্শে, শয়তানের পথে চলে যাবে, সে আর মানুষ থাকবে না, সে শয়তানে পরিণত হবে। এই জন্য জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করার জন্য। তো সুতরাং এই শয়তান থেকে নিজেকে বাঁচানোর প্রয়োজন আছে কি না? আছে। তা আমরা কয়েকটা পথ বর্ণনা করব, যেগুলোর মাধ্যমে শয়তান থেকে নিজেকে হেফাজত করতে পারবো। এই শয়তান যে চতুর্দিক থেকে আক্রমণ করবে, জীবনের প্রতিটা ক্ষণে, প্রতিটা দিনে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে, প্রতিটা দুর্বলতার সুযোগ নিয়ে শয়তান আমাকে আপনাকে চাইবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এখন সেই শয়তান থেকে নিজেকে যদি রক্ষা করতে চাই, আমাকে কি করতে হবে? 1 নম্বর করণীয় যেটা, সেটা হচ্ছে যে জ্ঞান অর্জন করা। 1 নম্বর হচ্ছে এলেম, কারণ এলেমটাই হচ্ছে শয়তানের মেইন শত্রু। এলেমের কারণে শয়তান একটা মানুষকে বিপথে নিয়ে যেতে পারে না। একটা মানুষকে যদি এলেম থেকে, এলেম বলতে ওই এলেমটাকে বোঝানো হচ্ছে জাগতিক এলেম নয়, যে এলেম জাহান্নাম থেকে রক্ষা করবে, আল্লাহর পক্ষ থেকে আসা এলেম, যে এলেম আপনাকে হেদায়েতের পথে রাখবে, সেই এলেম। যে এলেম আল্লাহ আদমকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন শয়তান সহকারে, এরপরে যে আল্লাহ বললেন যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, গাইডলাইন আসবে, এই এলেম হচ্ছে ওইটা। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আমার পক্ষ থেকে গাইডলাইন আসবে, যে সেই গাইডলাইন ফলো করবে, তার ভয়ের কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। জমিনে আদমকে ছেড়ে দিচ্ছেন, তখন এই কথা বলে দিলেন, তার মানে নির্ভয়ে থাকো, কোনো সমস্যা নাই, শয়তান জাহান্নামে নিতে পারবে না।
যদি আমার পক্ষ থেকে যে গাইডলাইন আসবে। তো সুতরাং 1 নাম্বার হচ্ছে সেই গাইডলাইন, সেই এলেমটা প্রয়োজন। তো এই এলেমটা এখন কোনটা এই এলেম? কোরআন সুন্নাহ। আপনি যা করবেন, যা ছাড়বেন, সব কিছু কোরআন সুন্নাহ মোতাবেক করবেন, তাহলে আর শয়তানের খপ্পরে পড়বেন না। এই জন্য আমল করা জরুরি নাকি আগে জানাটা জরুরি? আগে জানাটা জরুরি। বহু মানুষ আমল করে শয়তানের খপ্পরে পড়া একবারে চাক্ষুষ প্রমাণ আছে। বড় বড় বহু আলেম এইগুলো প্রতিনিয়ত ঘটতেছে, সারাদিন আমল করে, না জেনে করতেছে, পরে দেখা গেছে যে শয়তানের আমল করে বসে রয়েছে। এই জন্য আমল করাটার চাইতে আমল সঠিক হচ্ছে কি না এটা জরুরি, অনেক বেশি জরুরি। কারণ সারা জীবনের আমল মুহূর্তের মধ্যে শয়তান ধ্বংস করে দিবে। মুহূর্তের মধ্যে সারা জীবনের আমল একটা মুহূর্তে ধ্বংস করে দিবে, আপনি টেরও পাবেন না। কারণ হচ্ছে আপনার মূর্খতা। জেনে শুনে আমল করাটা অনেক বেশি জরুরি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাবিআ হুদায়া, যে আমার হেদায়েত, আমার গাইডলাইন ফলো করবে, তার ভয়ের কোনো কারণ নেই। শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করা, একটা শিরিক করে দিয়ে সারা জীবনের আমল বরবাদ করে দিবে। বেদাত সম্পর্কে জ্ঞান অর্জন করা, কোনটা বেদাত জেনে নাও, কারণ আপনি আমল করতেছেন, ওই বেদাতের কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে। হালাল হারাম জেনে আমল করা, করণীয় বর্জনীয় এই সমস্ত বিষয়গুলো জেনে যদি আমল করা, তাহলে শয়তানের কর্তৃত্ব থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হবে। কারণ ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি একটা গ্রন্থ রচনা করেছেন তালবিস ইবলিসের মধ্যে। তিনি বলেছেন শয়তানের প্রধান কাজ হচ্ছে ইলাম আন্না আউয়ালু তালবিস ইবলিস, ইবলিসের প্রথম চক্রান্ত হচ্ছে আলান্নাস, মানুষের উপরে, সাদ্দাহুম আনিল ইলম, যে মানুষকে জ্ঞান থেকে দূরে রাখা, মানুষকে জ্ঞান থেকে দূরে রাখা। তাহলে সে জ্ঞান থেকে দূরে রাখলে ওই ব্যক্তি আমল করুক, সমস্যা নাই। 10 বছর আমল করেছে, 10 বছর পরে যাই একটা কাজ করাই দিবি, বাস 10 বছর আমল শেষ। এর প্রমাণটা কি জানেন? এর প্রমাণটা হচ্ছে শয়তানের সাঙ্গপাঙ্গরা একদিন শয়তানের কাছে গেছে, গিয়ে বলতেছে যে আমরা আপনাকে দেখেছি। শয়তানের সাঙ্গ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত যে শয়তানের সাঙ্গপাঙ্গ সবগুলো যাই বলতেছে যে ইয়া সাইয়্যিদনা, হে আমাদের নেতা, মা লানা নারাকা তাফরাহ বিমাউতিল আলিম ওয়ালা তাফরাহ বিমাউতিল আবিদ, আপনাকে একজন আলেম মৃত্যুবরণ করলে যতটা আনন্দিত হতে দেখি, একটা আবেদ আল্লাহর ইবাদত গুজারি বান্দা যখন মৃত্যুবরণ করে এত আনন্দিত হতে দেখি না। মানে একজন আলেমের মৃত্যুতে ঘটনাটা কি? তো তখন সাঙ্গপাঙ্গদেরকে বলতেছে, ঠিক আছে চলো প্র্যাকটিক্যালভাবে দেখাবো তোমাদেরকে। তো গিয়েছে কিছু আবেদের, আপনার কিছু এক আলেমের মজলিসে এক আলেম দেখা যাচ্ছে যে জনগণকে নিয়ে মানুষকে এলেম শিখতেছেন, কথা বলতেছেন, হাসি খুশি করতেছেন, তেমন একটা আমল করেন না, মানুষের সাথে কথাবার্তা বলতেছেন। তো তখন সে ওই আলেমকে মানুষের সুরত ধারণ করে গেছে, তো গিয়ে বলতেছে যে নুরিদু আন নাসআলুক, যে আপনাকে আমরা একটা কোশ্চেন করতে চাই, প্রশ্ন করতে চাই। কি প্রশ্নটা করলো? বললো যে হাল ইয়াকদিরু রাব্বাক আন ইয়াজআলা আদ-দুনিয়া ফি জাওফি বাইদা, যে আপনার রবের পক্ষে কি এটা সম্ভব দুনিয়াটাকে একটা ডিমের ভিতরে রাখবে, ডিমের ভিতরে দুনিয়াটাকে ঢুকিয়ে দেবে? আকল কি বলে, কমন সেন্স কি বলে? হ্যাঁ সম্ভব? আকল বলে সম্ভব না, কিন্তু নকল বলে সম্ভব। এখন আলেমের কাছে আকলের চাইতে নকল আছে বেশি। এই জন্যই আমরা বলতেছি কোরআন হাদিস আকল দিয়ে চলে না, নকল দিয়ে চালাইতে হয়, উত্তরাধিকারের সূত্রে জ্ঞান। আপনার কমন সেন্স সব কিছু কোরআন হাদিসের বিচার ঠিক করবে না। এখন আকল বলতেছে যে কেমনে সম্ভব, দুনিয়া কত বড় আর ডিম একটা কত বড়, কিন্তু নকল বলতেছে যে সম্ভব। কারণ সে প্রশ্ন করেছে আল্লাহর পক্ষে এটা সম্ভব কিনা, যে গোটা দুনিয়াকে একটা ডিমের ভিতরে রাখবে। এখন আলেম বলতেছে যে অবশ্যই সম্ভব, কারণ আমার রব বলেছেন ইন্নামা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কারণ তিনি বলেছেন, তিনি কোনো কিছুকে বলেন হয়ে যাও, সেটা হয়ে যায়। আল্লাহ শুধু বলবেন যে ডিমের ভিতরে দুনিয়া ঢুকে যাও, এটা ঢুকে যাবে। এর শয়তান বলতেছে
যে দেখলা এরে কিভাবে তুমি বিপদে নিয়ে যাবা, তোমার কোন টেকনিক এখানে তুমি প্রয়োগ করবা। এরপরে চলে গেছে আবেদের দরবারে, যাইয়া একই কোশ্চেন ওই আবেদের করছে যে সারাদিন সারা রাত আল্লাহর ইবাদত করে। তারে জিজ্ঞাসা করছে যে হাল ইয়াকদিরু রাব্বুক আন ইয়াজআলা আদ-দুনিয়া ফি জাওফি বাইদা, আপনার রবের পক্ষে কি সম্ভব একটা ডিমের ভিতরে গোটা দুনিয়াটাকে ঢুকিয়ে দেওয়া? এখন স্বাভাবিক বেচারা জ্ঞান দিয়ে বলতেছে না এটা কেমনে সম্ভব। দেখলা কাদ কাফার, কুফরি করে ফেলেছে মুহূর্তের মধ্যে। মানে কুফরি মানে কি, সে আল্লাহকে দুর্বল অক্ষম সাব্যস্ত করেছে, যার কারণে তার এখন আল্লাহকে দুর্বল, আল্লাহ কি দুর্বল, আল্লাহ কি পারে না, এরকম কোনো কাজ আছে? এখন এই ব্যক্তি আমলদার, এই ব্যক্তি এটা বলার মাধ্যমে কুফরি করেছে কিনা, করেছে, যার কারণে সমস্ত আমল বরবাদ। এই জন্য এলেমটা অনেক বেশি জরুরি। যে এলেম আপনার ইমানকে রক্ষা করবে ওই এলেমটা অনেক বেশি জরুরি, যে এলেম দিয়ে আপনি আপনার ইমানটাকে হেফাজত করতে পারবেন। এই জন্য ইমানের এলেমটা সবচেয়ে বেশি জরুরি। অসংখ্য ভালো ভালো মানুষ, অসংখ্য বড় বড় ব্যক্তিত্ব এই দুর্বলতার কারণে মানুষের কাছে অনেক জনপ্রিয়, মুহূর্তের মধ্যে ইমান হারা হচ্ছে, সকালে একবার হারাচ্ছে, বিকেলে একবার হারাচ্ছে, এর কোনো অভাব নাই। কিন্তু বলতে গেলে এগুলো বলতে গেলে তখন অমুক ব্যক্তির বিরুদ্ধে কেমনে কন, তমুক ব্যক্তির বিরুদ্ধে কেমনে কন, মানে ভক্তদের এটা সহ্য হয় না ভক্তকুলের। তো ব্যক্তি যে ইমান যে কলমের ভিতরে নয় পকেটে নিয়ে ঘুরে, ভক্তদের এটা সহ্য হয় না যে আমার লিডারের আপনি এত বড় কথা কেমনে বলেন। আপনার লিডার যে ইমান কলমের ভিতরে নয় পকেটে নিয়ে ঘুরে, সকালে একবার ফালা, বিকালে একবার ঢুকায়। তো ইমানকে যদি অন্তরের মধ্যে রাখতে হয় জ্ঞানটা অনেক বেশি জরুরি, সবচেয়ে বড় জরুরি হচ্ছে ইমানের জ্ঞান। তো যদি এলেম থাকে শয়তান আপনাকে বিপথে নিয়ে যেতে পারবে না, আপনার আমলও নষ্ট করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন এ আলাম, তোমরা জানো, জ্ঞান অর্জন করো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, যারা জানে তারাই আল্লাহকে বেশি ভয় করে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জেনে থাকো তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। সুতরাং এক নম্বর করণীয় হচ্ছে শয়তানের কর্তৃত্ব প্রভাবমুক্ত থাকার জন্য, নিজেকে শয়তানের অধীনস্থ হওয়া থেকে রক্ষা করার জন্য কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। 2 নাম্বার হচ্ছে জ্ঞানের ভিত্তিতে ইমানটাকে মজবুত করতে হবে। জ্ঞানের ভিত্তিতে, মূর্খতার ভিত্তিতে নয়, ভাষাভাষীর ভিত্তিতে নয়, বাপদাদার থেকে উত্তরাধিকার সূত্রে পাইছি ইমান, এটার ভিত্তিতে নয়। ইমানটাকে দাঁড় করাতে হবে জ্ঞানের ভিত্তিতে। ইমানের খুঁটি হতে হবে জ্ঞান। ইমানের খুঁটি এটা নয় যে আমি অমুক বংশের সন্তান, আমি অমুক মাদ্রাসার ছাত্র, আমি অমুক ব্যক্তির ছাত্র, অমুকের পীর, তমুকের পীর, এগুলো ইমানের ভিত্তি নয়। ইমানে বাংলাদেশে তো ইমান তো এটাই, আমি অমুক গণনার অনুসারে, আমাদের ইমান সবচেয়ে মজবুত, আমি তো অমুক গণনার, আমি অমুকের দুর্বল, আমি অমুকের মুরিদ, তমুকের মুরিদ, অমুক মাদ্রাসায় পড়াশোনা করেছি, এই করেছি সেই করেছি, এগুলো কোনোটাই ইমানের মজবুতির মানদণ্ড নয়। ইমান মজবুতির মানদণ্ড হচ্ছে জ্ঞান। তো মজবুত ইমান তৈরি করতে হবে। এবারে ইমান মজবুত তৈরি করার জন্য যা যা প্রয়োজন আপনাকে সেটা করতে হবে। যদি মজবুত ইমানের অধিকারী হতে পারি তাহলে শয়তানের কোনো কর্তৃত্ব আমার উপর চলবে না। কারণ সূরা নাহলের 99 নম্বর 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে শয়তানের কোনো প্রভাব নাই, ক্ষমতা নাই, কর্তৃত্ব নাই কাদের উপর? আলাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের উপরে। তার মানে ঈমানদারের উপরে শয়তানের কর্তৃত্ব চলে না। যার ঈমান যত মজবুত শয়তান তার ক্ষেত্রে তত দুর্বল। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলে শয়তান পালাইতেন কেন? হ্যাঁ, কারণ ঈমান ওইরকম মজবুত ছিল। এত মজবুত ঈমান তৈরি করেছেন যে শয়তানও পালাইতো। কিভাবে তৈরি করেছেন? মানে শয়তান যেটা থেকে বিরত রাখবে ওইটা আরো বেশি বেশি করতো, যার কারণে শয়তান দেখলো যে এর দিয়ে আর লস করাইতে যাইতে আমার প্রজেক্ট আরো সব আমার নিজেরা লস হয়ে যেতেছে। মানে একজনের ঘুম পাড়াইছি, এখন ঘুমের থেকে উঠলে সে পড়তো 2 রাকাত, এখন না উঠে আফসোস করতে করতে এখন পড়তেছে 40 রাকাত। এখন শয়তান তো প্রজেক্ট তো লস। তো বিষয়টা হচ্ছে এখানে যত বেশি ঈমান আর আমলের থেকে আমি নিজেকে সম্পৃক্ত রাখবো শয়তান তত বেশি আমার থেকে পলায়ন করবে। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে, এই গোপন রহস্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন
লাইসা লাহু সুলতান, শয়তানের কোনো ক্ষমতা নেই আলাল্লাযিনা আমানু, ঈমানদারের উপরে। তো ক্ষমতা কার উপরে? ইন্নামা সুলতানুহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু, ক্ষমতা হচ্ছে যারা শয়তানের কাছে আশ্রয় নেয়, তার কাছে ফিরত যায়, তাদের উপরে। ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন, এবং যারা মুশরিক তাদের উপরে। অর্থাৎ যে নিজে চায় শয়তানের রাস্তায় চলতে, একটা মানুষ নিজের থেকে চায় খারাপ কাজ করতে, ওষুধ খাইতে, ঘুষ খাইতে, একটা আকাম কুকাম যা আছে এগুলো করতে, তো শয়তানের কর্তৃত্ব তার উপরে চলবে। যে ব্যক্তি ইমানের পথে চলতে চায়, শয়তানের কর্তৃত্ব তার উপরে চলবে না। সুতরাং মজবুত ইমানের অধিকারী হতে হবে। মজবুত ইমানের অধিকারী, মজবুত ইমানও তৈরি হয় ইমানটাকে যদি জ্ঞানের উপরে দাঁড় করানো যায়। এই জন্য আমরা বলেছিলাম যে কী কয়, জ্ঞানটা অনেক বেশি জরুরি সবার আগে। এরপর দিয়ে আরও কেন বলতেছি, দেখেন যে জ্ঞানের উপরে যদি ইমানটাকে দাঁড় করায়, ইমান কত মজবুত হয়। এটা ক্ষণিক এক মুহূর্তের ইমান হইতে পারে, যদি জ্ঞানের উপরে দাঁড় করান এটা এত মজবুত হয় যে ক্ষণিকের ইমান আপনাকে মৃত্যুর পরোয়া করবেন না আপনি, ইমান যদি জ্ঞানের উপরে দাঁড়ায়। এর প্রমাণ হচ্ছে এই যে ফেরাউনের দরবারের জাদুঘর, ফেরাউনের দরবারের জাদুঘররা মুসা আলাইহিস সালামের জাদু দেখেই তারা ঠাস করে ধরে ফেলেছে। তারা তো তাদের ভাওতাবাজি তো তারা তো জানে যে আমরা যা করতেছি এগুলো কি। তো জাদু বিদ্যা সম্পর্কে তাদের তো জ্ঞান আছে। তারা মুসা আলাইহিস সালামেরটা দেখে তখন বুঝলো যে না, এটা তো এই বিদ্যা নয়। তখন তাদের জ্ঞান তাদের কাছে স্পষ্ট করে দিয়েছে যে মুসা আলাইহিস সালাম আসলেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তাৎক্ষণিক কি মানে এনেছে দেখেন, ফেরাউনের এতদিনের কর্মচারী, এতদিনের উপদেষ্টা, ফেরাউনের বেতনভোগী, কিন্তু ক্ষণিকের ইমান জ্ঞানের উপরে দাঁড়ানোর কারণে ফেরাউন বলতেছে আমার খাইয়া, আমার পইরা, আমার অনুমতি না নিয়ে মুসার প্রতি ইমান আনছ, এখন লাউকাত্তে আন্না আইদিয়া কুম ওয়ারজুলা কুমেন খেলাফ, হাত কাটবো পা কাটবো বিপরীতমুখী, এরপর সুম্মালা উসাল্লিবান না কুমাজমান, শুলের মধ্যে চড়িয়ে ফাঁসি দিয়ে সবগুলোরে মেরে ফেলবো। তো এরা কি বলেছে যে হ্যাঁ ভয় পেয়ে গেলাম, আমরা আবার চলে আসলাম আপনার, এরকম বলেছে। এদের তো কোনো আমল ছিল না, এদের তো কোনো আর ক্ষণিক মুহূর্তেই মেনে নিয়েছে। কিন্তু ইমানটা এত মজবুত কারণ হচ্ছে জ্ঞানের উপরে, তারা তাদের জ্ঞানটাকে কাজে লাগিয়ে ইমান এনেছে। তারা ফেরাউনকে জবাব দিল কালুল্লাহ ধৈর্য, কোনো পরোয়া করি না। আর যা বলেছে লান্নু সিরাক আলা মা জাআনা মিনাল বাইয়িনাত, বলতেছে ফেরাউন কোনো পরোয়া করি না, কারণ আমাদের কাছে জ্ঞান এসেছে। মা জাআনা মিনাল বাইয়িনাত বলতেছে, জবাব দিয়েছে ফাকদি মা আনতা কদ, তোমার যেটা ইচ্ছে সেটা করো, তুমি হাত কাটবা পা কাটবা কাটো। ইন্নামা তাকদি হাদিহিল হায়াতুদ দুনিয়া, তুমি করতে পারবা শুধু দুনিয়ার জীবনে। বরং ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বানা খাতায়ানা, বরং আমরা আশা করি আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা এতদিন যে অন্যায়গুলো করেছি তিনি আমাদেরকে মার্জনা করে দিবেন, আমাদেরকে প্রথম সারির মুমিন হিসেবে কবুল করবেন। তো দেখেন মৃত্যুকে পরোয়া করেছে। এদের জীবনে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কোনো আমল আছে? কিচ্ছু নেই। ইমানের কোনো প্র্যাকটিস আছে? কোনো কিছুর প্র্যাকটিস আছে? কিন্তু মুহূর্তে ইমানটাকে দাঁড় করিয়েছে জ্ঞানের আলোকে। এই জন্যই বারবার বলি যে ইমানের জন্য জ্ঞানটা অনেক জরুরি, অনেক জরুরি। এইটা আপনাকে মৃত্যুর মুখেও ইমানের উপরে দাঁড় করিয়ে রাখবে। এরপরে 3 নাম্বার হচ্ছে ইখলাস। ইখলাস কি? 1 নাম্বার হচ্ছে ইলম, 2 নাম্বার হচ্ছে ঈমান, 3 নাম্বার হচ্ছে ইখলাস। যদি ইখলাস থাকে আমাদের মধ্যে, শয়তান আমাদের কিছু করতে পারবে না। ইখলাস না থাকলে আমার আমল করার আগের আমল, আমল করার পরের আমল সব বরবাদ করে দিতে পারবে শয়তান। আর যদি ইখলাস থাকে তাহলে শয়তানের কোনো কর্তৃত্ব আমার উপর চলবে না। ইখলাসটা হচ্ছে নেফাকের বিপরীত, মানে মুনাফিকের বিপরীত। আপনার প্রকাশ্য সব কিছু যেন ঠিক থাকে। ইখলাস হচ্ছে আপনি যেটা করবেন, আমি যেটা করব কার জন্য করব? আল্লাহর জন্য করব। এটা মানে যা করছি আল্লাহর জন্য। এবার করার কারণে আমার লাভ হোক, আমার লস হোক, অপমানিত হই, আমি সম্মানিত হই, অথবা আমার মান সম্মান ইজ্জত সব চলে যাক, আমি আল্লাহর জন্য করে ফেলেছি, সব শেষ। এটাকে বলা হয় থাকে ইখলাস। যেমন সাহাবায়ে কেরাম, বাড়িঘর, ছেলেমেয়ের ভালোবাসা
স্ত্রী সন্তান সব কিছু থেকে বঞ্চিত হয়েছেন। কাফেরের গোষ্ঠী বলতে বোকা, কত বড় বোকা, এভাবে ডাকতো হাউলা ইসুফা উনা আল্লাহ, বলতে যে এটি বোকা। এমনকি সমস্ত নবীদেরকে বোকা বলেছে সমকালীন বিশ্ব। কত বড় বোকার বোকা। এখনো বড় বড় অনেক আল্লাহর বান্দারা পাবেন দুনিয়ারে লাথি মেরে ফেলে দেয়, আর পরিবার অন্যান্য সদস্যরা কত বড় বোকা। সামান্য এটার জন্য সামান্য কী কয় 10 টাকা ঘুষ দিতে যাইয়া এসে এই জিনিসটা হারাই ফেলছে। এরকম হয় না? এরকম বোকা হয়ে থাকতে হবে, ইখলাস যদি রাখতে হয় ওরকম বোকাই থাকতে হবে। সাহাবীদেরকে বোকা বলতো, তো সাহাবীরা তখন বলতো যে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, যে তোমাদের আমল তোমরা করো, আমাদের আমল আমরা করতেছি। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা একনিষ্ঠভাবে কার জন্য করতেছি? আল্লাহর জন্য করতেছি। বাড়িঘর ছেড়ে ঈমানের পথে চলতেছি, নিজের ভোগবিলাস সব ত্যাগ করে দিয়ে মদিনায় চলে যাচ্ছি হিজরত করে, বলতেছে যে কত বড় বোকার বোকা। তো এই ইখলাস থাকলে শয়তান আপনাকে কিছু করতে পারবে না। ধর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সূরা সাদের মধ্যে, সূরা হিজরের মধ্যে শয়তান আল্লাহকে বলেছে ফাবি ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন, যে আল্লাহ আপনার ইজ্জতের কসম, অবশ্যই অবশ্যই আদমের প্রত্যেকটা সন্তানকে আমি বিভ্রান্ত করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তাদের মধ্যে যারা মুখলেস তাদেরকে আমি কিছু করতে পারবো না। এটা শয়তানের মানে এই গোপন রহস্য আল্লাহ ফাঁস করে দিয়েছেন। এই কথোপকথন শয়তানের মধ্যে, এই চুক্তি শয়তানের মধ্যে আর আল্লাহর মধ্যে হয়েছে। কোরআন না থাকলে জানার সুযোগ ছিল। এখন আল্লাহ তাআলা ফাঁস করে দিলেন যে যদি ইখলাস থাকে শয়তান আর কিছু করতে পারবে না, অর্থাৎ যেটা করবো আল্লাহর জন্য করব, কোনো হীনমন্যতা থাকবে না। চার নম্বর হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, প্র্যাকটিক্যাল ভরসা, ভাষাভাষী ভরসা নয়। প্র্যাকটিক্যাল ভরসা মানে কি? আপনি আল্লাহর রাস্তায় থাকতে গিয়ে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছেন, অনেক কিছু পাচ্ছেন, অনেক কিছু পাচ্ছেন না। এই বঞ্চিত হওয়াটাকে, অপমানিত হওয়াটাকে মেনে নিচ্ছেন আল্লাহর উপর ভরসা করে, হারামের দিকে যাচ্ছেন না, কষ্টটাকে গ্রহণ করে নিচ্ছেন, ধৈর্য ধারণ করে আছেন আল্লাহর উপর ভরসা করে, এটাকে বলা হয় তাকে আল্লাহর উপর ভরসা করা। তা আল্লাহ তাআলা এই একে আয়াতে বলেছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু, শয়তানের কোনো কর্তৃত্ব নাই ঈমানদারের উপরে। এরপর হচ্ছে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের রবের উপর ভরসা করে, অর্থাৎ আল্লাহর যে সমস্ত বান্দা আল্লাহর উপর ভরসা করে এদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব চলে না। সুতরাং শয়তান সামনের থেকে আসুক, পিছনের থেকে আসুক, যত ভয় আমাকে দেখা কিছুই করতে পারবে না। শয়তান যদি আমাকে দারিদ্রতার ভয় দেখায় আর আমি যদি আল্লাহর উপর ভরসা করি তাহলে কি ঘুষ খাইতে পারি? শয়তান যদি আমাকে কৃপণতার ভয় দেখায় আমার সম্পদ সব শেষ হয়ে যাবে আল্লাহর রাস্তায় দান করলে, আর আমি যদি আল্লাহর উপর ভরসা করি তাহলে দান করার ক্ষেত্রে আমাকে কি বারণ করে রাখতে পারবে? শয়তান যদি আমাকে ভয় দেখায় যে সম্পদগুলো বোনের বন্টন করে দিয়ে দিলে আমার সম্পদ কমে যাবে, আর আমি যদি আল্লাহর উপর ভরসা করি তাহলে বোনকে কি আমি বঞ্চিত করতে পারি? তবে সুতরাং ভরসার জিনিসটা প্র্যাকটিক্যাল বুঝতে হবে। অনেকে আমরা আল্লাহর উপর ভরসা করে চলতেছি, আবার দুনিয়ার যত আকাম কুকুম আছে সব করে, মানে সুদ খাওয়ার টাইমে এলে খাই ফেলে, চুরি করার টাইম হলে চুরি করে ফেলে, জুলুম করার টাইমে জুলুম করে ফেলে, আরেকজনেরটা দখল করার সময় হলে সুযোগ পাইলে কি দখল করে ফেলে, আরেকজনকে যত আকাম আছে সব করে ফেলে। আর এই কথার মধ্যে আল্লাহ আল্লাহ ভরসা সব ঠিক আছে, আল্লাহ ভরসা, তো এটার নাম আল্লাহর ভরসা না। আল্লাহর ভরসা প্র্যাকটিক্যালভাবে দেখাতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীগণ দেখিয়েছেন। প্র্যাকটিক্যালভাবে তারা কোনো অবস্থাতে আল্লাহর দ্বীন থেকে বিচ্যুত হন নাই, আল্লাহর উপর ভরসা করে তারা ছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কর্তৃত্ব তাদের উপর বিস্তার হওয়ার সুযোগ দেন নাই। একজন ব্যক্তি রিটায়ার্ড হয়ে গেছে, উনি 20 লাখ টাকা পেনশনের টাকা পেয়েছে, 20 লাখ টাকা ব্যাংকে রাখে দিছে, সুদী ব্যাংকে, মাসে মাসে 20,000 টাকা আসে, ওই 20,000 টাকা দিয়ে আরামসে চলতেছে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, একবারে তসবিহ তাহলিল, কারোর কোন মধ্যে নামাজে দাঁড়ানো টাড়ানো এই জাতীয় কোনো দুর্বলতা দেখলেও খুব স্বেচ্ছার, মানে কত বড় ইমানদার। তো দেখেন কত বড় ইমানদার, এর কি আসলে আল্লাহর উপর ভরসা আছে? আল্লাহর উপর ভরসা যদি থাকতো এই 20 লক্ষ টাকা
উনি যদি নিজের হাতে রেখে প্রতি মাসে 20,000 টাকা করিও খরচ করে, কয় বছর লাগবে খরচ করতে? 1 বছরে না হলে সর্বোচ্চ কত টাকা যাবে? 2,40,000। তো 20 লাখ টাকা শেষ হইতে কত বছর লাগবে? ধরেন প্রায় 10 বছর। প্রায় 10 বছর রিটায়ার্ড হওয়ার পরে দেখা যাবে যে হয়তো বা 10 বছর হায়াত থাকেও না। যদি বসে বসেও খাইতো 20,000 টাকা, 10 বছর ইমানের সাথে খাইতে পারতো, মরতেও পারতো। এখন মনে করেন 20,000 টাকা করে ব্যাংকের থেকে সুদ পাচ্ছে, আর 5 বছর পরে এই লোক মারা গেল। সারা জীবন যা খেয়েছে, কি খেয়েছে? হারাম খেয়েছে। ও 20 লাখ টাকা 20 লাখ টাকার জায়গায় পড়ে আছে। তো শয়তান দেখেন এই নামাজি ব্যক্তিটার ধোঁকা কিভাবে দিয়ে দিয়েছে, দারিদ্রতার ভয় দেখিয়েছে। লোভের সফটওয়্যারটা তার ভিতরে ক্লিক করে দিয়েছে, ভয়ের সফটওয়্যারটা ক্লিক করে দিয়েছে। তো সুতরাং এই যে শয়তানের খপ্পর, এগুলো থেকে বাঁচার উপায় হচ্ছে ইমান, এলেম, ইমান, আল্লাহর উপর ভরসা, আর হচ্ছে কি ইখলাস। এরপরে আর একটা জিনিস, সর্বদা আল্লাহর জিকির করা, সবসময় আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির মানে কি? মানে আল্লাহকে স্মরণ রাখা। আপনি যে কোনো কাজ করার ক্ষেত্রে, যে কোনো কিছু করার ক্ষেত্রে আল্লাহর হুকুমটাকে স্মরণ রাখলেন, এটাকে বলা হয় থাকে আল্লাহর জিকির। আল্লাহর জিকির অবশ্যই জবানে আমরা যেগুলো উচ্চারণ করবো সেগুলো আল্লাহর জিকির, কিন্তু তার পাশাপাশি বড় জিকির হচ্ছে জিক্রুল্লাহ, মানে হচ্ছে আল্লাহর স্মরণ। শাব্দিক অনুবাদ করলে আল্লাহর স্মরণ। তা আল্লাহর স্মরণ মানে কি? আমি খাইতে যাচ্ছি, চিন্তা করলাম খাওয়াটা হালাল নাকি হারাম, ওটা চিন্তা করে খাচ্ছি। আমি আত্মীয়তা করতে যাচ্ছি, চিন্তা করলাম এই আত্মীয়তাটা করা জায়েজ হবে নাকি না জায়েজ হবে, আমি আল্লাহকে স্মরণ করেছি। আমি ব্যবসা করতে যাচ্ছি, আমি চিন্তা করলাম এই ব্যবসা করলে হালাল হবে নাকি হারাম হবে, এটা হচ্ছে আল্লাহর স্মরণ। এইভাবে জীবনের প্র্যাকটিক্যাল প্রয়োগ ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে যত কিছু করতে যাব, সেখানে আমি চিন্তা করে করে করলাম আল্লাহর বিষয়, আল্লাহর হুকুম। এটা হচ্ছে প্রধান জিকির। 2 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সকাল বিকেলের দোয়াগুলো। এই জিকিরগুলো করলে শয়তান থেকে আল্লাহ হেফাজত করেন। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করেছে, আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। মানে আল্লাহর কথা মনে নাই, বাস নিজের মন যা চায় তা করতেছে ওইটা। আর 2 জবানের জিকির, সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো কোরআন তেলাওয়াত শয়তান থেকে দূরে রাখে। কোরআন তেলাওয়াত সর্বোত্তম জিকির, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের ভিতরে। শয়তান আমাদের এখানে বসবাস করার একটা জায়গা আছে, প্রত্যেকের শরীরের ভিতরে একটা জায়গা আছে, সেখানে সে ঘাপটি মেরে বসে থাকে। এরপরে ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন আল্লাহর জিকির করে, দিনের সূর্যের আলো আসলে আকাশের তারকা যেভাবে গায়েব হয়ে যায়, শয়তান আল্লাহর জিকির করলে এভাবে অন্তর থেকে গায়েব হয়ে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন মানুষ উদাসীন হয়ে যায়, আল্লাহর জিকির ভুলে যায়, শয়তান তখন এসে ওয়াসওয়াসা দেয়। তার মানে আল্লাহর জিকির শয়তান থেকে হেফাজত করবে, শয়তানের কর্তৃত্ব থেকে আমাকে রক্ষা করবে, শয়তানের প্রভাব থেকে আমাকে বাঁচাবে। আল্লাহর জিকির আমার জবানে থাকবে, আল্লাহর জিকির আমার স্মরণে থাকবে, দেমাগে থাকবে। আল্লাহর জিকির আমি যেখানে বসবাস করব সেখানে থাকবে। আমি যেখানে বসবাস করি তাহলে সেই জায়গাটাও শয়তান মুক্ত থাকবে। তার মানে ঘরের ভিতরে যদি আল্লাহর জিকির থাকে, আপনার ঘর শয়তান মুক্ত থাকবে। আর ঘরের ভিতরে যদি শয়তানের জিকির থাকে, ফেরেশতা দূরে থাকবে, শয়তান থাকবে। এর জন্য কোনো ঘরে যদি কোরআন তেলাওয়াত হয়, শয়তান সেখান থেকে দূরে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরের ভিতরে তোমরা নাউবিরু বুয়ুতাকুম বিযিকরিল্লাহ, তোমরা তোমাদের ঘরটাকে আলোকিত করো আল্লাহর জিকিরের মাধ্যমে। ঘরে নামাজ পড়া, তেলাওয়াত করা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা লা ইয়াফিরু মিনাল বাইত আল্লাতী তুকরাউ ফিহি সূরাতুল বাকারা, যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা, এই ঘর থেকে শয়তান পালায়ন করে। সুতরাং শয়তান আপনার কোথাও থাকবে না যদি জিকির আপনার অন্তরে থাকে, অন্তরে থাকবে না। জিকির আপনার কর্মে যদি থাকে, কর্মে থাকার অর্থ আমরা বুঝিয়েছি। আপনার আমি যে কাজটা করতে যাব সেখানে আল্লাহর স্মরণ নিয়ে আসবো, যে এটা আল্লাহর বিধান মতে জায়েজ নাকি না জায়েজ, এটা হচ্ছে কর্মের মধ্যে। এরপরে পরিবেশের মধ্যে, যে জায়গার মধ্যে, সেখানে আল্লাহর জিকির যদি থাকে, শয়তান সেখানে থাকবে না।
আর একটা আজানটা দিয়ে দাও। 5টা জিনিস বলেছি, বলেন তো। তাওয়াক্কুল, মাশাআল্লাহ, আপনারা তো পুরস্কার দেওয়া উচিত ভাই। কি আজান দেখ। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح কি জানি বলতে লাগছিলাম, ভুলে গেছে। না, একটা ঘটনা মনে আসছিল, কি জানি কোন প্রসঙ্গে একটা ঘটনা মনে আসছিল, ভুলে গেছে আমি। যেহেতু 6 নাম্বার বলেছিলাম যে আল্লাহর জিকির করা। আর আল্লাহর জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দৈনন্দিন দোয়াগুলো রয়েছে। ঘরে ঢুকার সময় যখন সালাম দিয়ে ঘরে ঢুকবেন, শয়তান চলে যায়। খাবারের আগে দোয়া, খাবারের পরে দোয়া, এগুলো সবগুলো শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। কোরআন তেলাওয়াত, আল্লাহ তাআলা বলেছেন মাইয়া আশুন যিকর রহমান মুকাইয়্যাদ লাহু শয়তান, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, শয়তানকে আমি তার সাথে বেঁধে দিব। মানে যার কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক থাকবে না, আল্লাহ নিজেই শয়তানের সাথে তার সম্পর্কটা, মুকাইয়্যাদ মানে হচ্ছে কাইয়াদা, ইউকাইয়্যাদ মানে হচ্ছে আসামির রশিদি বেঁধে না। আল্লাহ বলতেছেন এইরকম নুকাইয়্যাদ লাহু শয়তান, তার জন্য শয়তানকে বেঁধে দিন। ফাহুয়া লাহু করেন, তার সঙ্গী হবে শয়তান। তো যাদের সম্পর্ক কোরআনের সাথে নাই, এরা রিক্সের মধ্যে আছে, অনেক বড় রিক্সের মধ্যে আছে। এখনকার মানুষের শয়তানের সাথে সম্পর্ক এখন বেশি নাকি আগে বেশি ছিল? এখন বেশি। আগে, কারণ আগের মানুষ জানতো কম, মানতো বেশি। আগের মানুষ জানতো কম, করতো বেশি। আগের মানুষ দিনটা শুরু করতো কোরআন তেলাওয়াত দিয়ে। সে কিচ্ছু জানে না, খালি কোরআন জানে। বিয়ে করাইতে গেলেও মেয়ে দেখতে গিয়ে বলতো যে চাই একটু পড়ো তো, কি দেখতো? সূরা কেরাত পড়তে পারে কিনা এটা দেখতো। আর এখন মাস্টার্স ডিগ্রি সব পাশ করে ফেলে। ওই মেয়েটারে কত যোগ্যতা সম্পূর্ণ, বিয়ে করাই নিয়ে আসে, ঘরে যত অশান্তি সব হয় কি না? আর আগে মূর্খ, আপনার মা চাষি যারা আছে, মুরব্বী যারা আছে, যে খবর নিয়ে দেখেন, কিচ্ছু পারে না, খালি কোরআন শরীফটা পড়তে পারে। এদের লাইফটা কাটাই দিছে কত সফল, মানে কতটা প্রশান্তির সাথে। জীবন শেষে না মানুষের হিসেবটা কষা।
কত শান্তি, কত সমৃদ্ধি, কত মানে আনন্দ, কত কিছু ছিল এদের জীবনের মধ্যে, কারণ কোরআনের সাথে ছিল এরা। শয়তান এদের উপর এত প্রভাব বিস্তার করতে পারে নাই। এখন পড়াশোনা করি কিন্তু সম্পর্ক গড়ে নিই শয়তানের সাথে। যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, আপনার ঘরের মধ্যে, আপনার পরিবারের মধ্যে ব্যক্তি হিসাবে আপনার শয়তান থেকে হেফাজতে থাকতে পারবেন। 6 নম্বর হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর কাছে দোয়া করা যে শয়তান থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, যে শয়তানের ওয়াসওয়াসা থেকে, প্রভাব থেকে, হে আমার রব আপনি আমাকে হেফাজত করুন, আশ্রয় প্রার্থনা করে আশ্রয় দিন। আমরা যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, এটার অর্থ কি? আশ্রয়, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছে বিতাড়িত শয়তান থেকে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত শয়তান থেকে। তো সুতরাং এই দোয়া বেশি বেশি পড়তে পারি, যখন তখন পড়তে পারি আউযু বিল্লাহ, যে শয়তান থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 7 নাম্বার হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, দয়া আমাদের প্রয়োজন আছে কিনা। সুতরাং শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর রহমত কামনা করা, আল্লাহর দয়া কামনা করা। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা নিসার 83 নম্বর আয়াতে যে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর দয়া অনুগ্রহ যদি তোমাদের উপর না থাকতো লাত্তাবা'তুমুশ শাইতানু ইল্লা কলিলা, অল্প সংখ্যক ছাড়া তোমরা সবাই শয়তানের অনুসরণ করতা। তার মানে যারা শয়তানের অনুসরণ করা থেকে বেঁচে আছে কার দয়ায়? আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহ। তো সুতরাং শয়তানের থেকে যদি বাঁচতে চাই আল্লাহর দয়া দরকার আছে, আল্লাহর অনুগ্রহ দরকার আছে। সুতরাং আল্লাহর দয়া অনুগ্রহ কামনা করা আল্লাহর কাছে বেশি বেশি। কয়টা গেল? 7টা গেল। ও ঘটনা বলতেছিলাম এটাই যে ভাই 5টা বলে দিছে। এক জায়গায় একটা মাহফিলে গিয়েছিলাম, রিজিকের উপরে 5টা পয়েন্ট আলোচনা করেছি বিস্তারিত সুন্দরভাবে। প্রথমেও বলেছি, একবার শেষেও বলে দিছি। আর আমার তো ফিতরতের মধ্যে নাই অগোছালো কোনো কিছু বলা, এটা পরিকল্পিতভাবে বলি। মানে উপস্থিত যে বলবো সেটা আমার জবানে আসে না, জবান বন্ধ হয়ে যায়, পারি না। পরিকল্পিত হলে পারি আলহামদুলিল্লাহ। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করে বললাম যে 5টা পয়েন্ট আগে দিয়েও বলে দিছি। একজন বলেন তো, দেখলাম যে একজন বলতে পারে না। তো মানুষের অবস্থা হচ্ছে এরকম, মানুষ খালি কান সুখ করে। আর আজকে এই পয়েন্টের উপরে বেশি আলোচনা করতেছে এই কারণে, কারণ আমাদের প্রধান শত্রু হচ্ছে শয়তান। দুনিয়ার যত আকাম কুকাম আমাদের দ্বারা হচ্ছে সব শয়তানের কারণে হচ্ছে। সুতরাং এই জায়গাটা শনাক্ত করে এটার চিকিৎসা আমাদের প্রয়োজন আছে, ভালোভাবে চিকিৎসা প্রয়োজন আছে। তো এই 5টা জিনিস 6টা জিনিস বললাম, এলেম, ইমান, আল্লাহর উপর ভরসা, ইখলাস, আল্লাহর জিকির, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর দয়া কামনা করা। 7টা জিনিস বলেছি। 8 নাম্বার হচ্ছে সৎসঙ্গ, অসৎসঙ্গ ত্যাগ করা। আপনার শয়তান থেকে বাঁচতে হলে অসৎসঙ্গ ত্যাগ করতে হবে, কারণ অসৎসঙ্গ ওইটাও শয়তান। আপনার বন্ধু হতে পারে, মানুষ হতে পারে, আপনার প্রতিবেশী হইতে পারে, অসৎ হইলে সেটাও শয়তান। কারণ আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান। সুতরাং যেটা অসৎ সে শয়তান, তার সঙ্গ ত্যাগ করতে হবে থাকার ক্ষেত্রে, চলাফেরা করার ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে। এই জন্য আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সাহাবায়ে কেরাম শয়তানের প্রভাব থেকে মুক্ত ছিলেন কিসের কারণে? সঙ্গর কারণে। সমস্ত সঙ্গ ত্যাগ করে রাসূলের সঙ্গী হয়েছেন। একটা শয়তানি পরিবেশ ত্যাগ করে মদিনার পরিবেশে চলে এসেছেন। শয়তানি পরিবেশ থেকে নিজেদেরকে মুক্ত করে এমন সুন্দর পরিবেশ তৈরি করে নিয়েছেন যে পরিবেশের মধ্যে শয়তান ঢুকতে পারবে না। সুতরাং এখানে সৎসঙ্গ বলতে পরিবেশটাকেও বুঝাচ্ছে, যে এমন পরিবেশে থাকবো যে পরিবেশটা শয়তানের পরিবেশ নয়। আপনার সন্তানকে শয়তানের পরিবেশে পড়াশোনা করতে দিবেন না, আপনার সন্তানকে শয়তানের পরিবেশে চলাফেরা করতে দিবেন না, শয়তানের সঙ্গীদের সাথে থাকতে দিবেন না, তাহলে সন্তান অটোমেটিকলি ভালো থাকতে পারবে। এমনকি আলহামদুলিল্লাহ যে সমস্ত মানুষরা ভালো মানুষ হিসেবে তৈরি হয় এরা পরিবেশটাও সুন্দর পায়, যার কারণে নিজেদেরকে ওরকম শয়তান মুক্ত হিসেবে, শয়তানের প্রভাব কর্তৃত্ব মুক্ত হিসেবে রাখেন। তো এই জন্য দিনই পরিবেশের মধ্যে থাকা,
যে পরিবেশটা আমাদেরকে ঈমানের সাথে রাখবে, যে ব্যক্তিরা আমাদেরকে ঈমানের সাথে রাখবে তাদের সাথে থাকা, যে ব্যক্তিরা আমাদেরকে আখিরাতমুখী রাখবে, আল্লাহমুখী রাখবে, এই সমস্ত মানুষের সাথে সম্পর্কটা বেশি করা। কারণ এগুলো আপনাকে শয়তানের কাছ থেকে বিরত রাখে। একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। গ্রামে গেলে দেখবেন, এখনও গ্রামে আছে যে মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে, দুইজন পুরুষ দেখছে, তার মধ্যে কোনো মানে চৈতন্য কাজ করে মানুষের কি, হঠাৎ করে একজন পাঞ্জাবিওয়ালা মানুষ দেখছে, সাথে সাথে ঘুমটা টেনে এক সাইডে চলে যায়। তো এই মহিলার মধ্যে এই যে ঘুমটা মাথায় দিতে হবে, পর্দা করতে হবে, এই চেতনাটা জাগিয়ে দিয়েছে কিসে? পরিবেশ। এই যে মানুষটাকে সে সামনে দেখেছে, ওই মানুষটা মানে তাকে এতক্ষণ সে শয়তানের মানে আল্লাহর নিষেধ অমান্য করেছে, নিজেকেও মুক্ত করে রেখে দিয়েছে। সাথে সাথে একটা পরিবেশ দেখেছে, যে পরিবেশটা তাকে আল্লাহর আদেশের প্রতি উদ্বুদ্ধ করে ফেলেছে। তো এই জন্য ওইরকম ব্যক্তিদের সাথে থাকা, যাদের সাথে থাকলে আপনি শয়তানের কথা নয় আল্লাহর কথা মনে হবে, আল্লাহর আদেশের কথা মনে হবে, আল্লাহর নিষেধের কথা মনে হবে, যে পরিবেশে থাকলে। এই জন্য মসজিদমুখী, মাদ্রাসামুখী, আলেম ওলামামুখী হয়ে নিজেদেরকে রাখা। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ বলতেন যে, আপনার বিরক্ত লাগতেছে নাকি? ইখওয়ানুনা আহাব্বু ইলাইনা মিন আহলিনা, যে আমাদের দ্বীনী ভাইরা আমাদের কাছে পরিবারের সদস্যদের চাইতেও বেশি প্রিয়। কারণ হচ্ছে ইখওয়ানুনা আহলুনা ইউযাক্কিরুনা দুনিয়া, পরিবারের সদস্যরা আমাদেরকে দুনিয়ার কথা মনে করিয়ে দেয়। এটা লাগবে, ছেলে বলে, মেয়ে বলে, এটা লাগবে, স্ত্রী বলে এটা লাগবে, মানে দুনিয়ার প্রয়োজন। আর ইখওয়ানুনা ইউযাক্কিরুনা আল আখিরা, আর দ্বীনী ভাইয়েরা তাদেরকে দেখলে তারা আমাদেরকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়। যেমন মনে করেন অনেকে এখানে ব্যক্তিগতভাবে আমার সাথে সম্পর্ক, পারিবারিক কোনো কাজে, দুনিয়ার কোনো কাজে আমার কাছে আসেন, কেউ আসে না। কেউ আমার কাছে টাকার জন্য আসে না, লেনদেনের জন্য আসে না। অনেকেই আমার সাথে কথাবার্তা বলে, এসে জিজ্ঞাসা করে এই জিনিসটা কেমনে হবে, এই সমাধানটা কেমনে হবে। তা এই যে একটা সম্পর্ক, এটা কিসের জন্য? দ্বীনের জন্য, আখিরাতের জন্য, আল্লাহমুখী হওয়ার জন্য, আল্লাহর কাজ করার জন্য। তো এই সম্পর্কটা শয়তান থেকে বাঁচার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা মানুষকে। এরকম ব্যক্তির সাথে সম্পর্কটা, এরকম পরিবেশের সাথে নিজকে রাখাটা অনেক বেশি জরুরি আপনি যদি শয়তানের কর্তৃত্ব থেকে বাঁচতে চান। বেশি বেশি ওই জায়গায় আসা। রাসূলের সাহাবীরা সব দুনিয়ামুখী কাজ করতেন, কিন্তু নিজেদেরকে রাসূলের দরবারের সাথে বেঁধে রাখতেন। কোনো কারণবশত যদি একজন আসতে না পারতেন, আরেকজনকে দায়িত্ব দিয়ে দিতেন, এবং তারা অস্থির হয়ে থাকতেন রাসূল থেকে দূরে থাকলে। কারণ তারা কখন যে হারিয়ে যায় আবার এই ভয়ে অস্থির হয়ে থাকতেন। তো জন্য আমরা বলতেছিলাম যে শয়তানের কর্তৃত্ব থেকে বাঁচতে হলে 8 নাম্বার হচ্ছে সৎসঙ্গ, সৎ পরিবেশ নিজের জন্য, এবং যাকে আমি শয়তান থেকে বাঁচাতে চাই তাকেও ওই রকম ব্যক্তিদের সাথে সম্পর্ক করা। আপনার উত্তরাধিকারীদেরকে ওই রকম ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করে দিবেন। আপনার ছেলে মেয়েকে ওই রকম বন্ধুবান্ধবের সাথে সম্পর্ক করে দিবেন, যে সমস্ত বন্ধুবান্ধবের সাথে থাকলে সে অশ্লীলতা নয়, বরং আল্লাহর আদেশ নিষেধ শিখবে, এরকম পরিবেশের সাথে রাখা। 9 নাম্বার সর্বশেষ যেটা আমরা বলবো, শয়তানের, যেহেতু শয়তান বলেছে সর্বদিক থেকে আমাদেরকে পথভ্রষ্ট করবে, আক্রমণ করবে, এখন শয়তান থেকে আমাদেরকে বাঁচা অনেক বেশি জরুরি। এই জন্য 9 নাম্বার হচ্ছে আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে যেভাবে চান সেইভাবে নিজকে তৈরি করা। আল্লাহ আমাদেরকে তার দাসত্ব করার জন্য তৈরি করেছেন, তারা নিজকে আল্লাহর দাস হিসাবে দুনিয়াতে রাখা। একজন দাস, একজন স্যালেন্ডার করা আসামি আদালতের কাছে, জেল কর্তৃপক্ষের কাছে যেভাবে থাকে, আমি আল্লাহর কাছে এভাবে থাকব, তবে শয়তান আমার কিছু করতে পারবে না। অর্থাৎ আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর দাস হয়ে জীবনযাপন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শয়তান যখন বলেছে যে লা উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আপনার সহজ সরল রাস্তায় আমি বসে থাকব, তাদেরকে বসে বিভ্রান্ত করে জাহান্নামে নিয়ে যাব, তা আল্লাহ তখন তাকে জবাব দিয়েছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব চলবে না, ইল্লা মানিত্তাবাআকা মিনাল গাওয়িন, হ্যাঁ যে সমস্ত বান্দা ভ্রষ্টতার অনুসারী হয় তারা ছাড়া। তা আল্লাহ বলেছেন আমার বান্দার উপরে তোমার কর্তৃত্ব চলবে না।
তার মানে শয়তানের কর্তৃত্ব থেকে যদি আমি নিজেকে রক্ষা করতে চাই, কার বান্দা হইতে হবে? আল্লাহর বান্দা হইতে হবে। না, আল্লাহর বান্দা হয়ে যদি থাকতে পারি তাহলে শয়তানের কর্তৃত্ব থেকে, প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবো। তাহলে কয়টা জিনিস? 9টা জিনিস বলেছি আমরা। 1 নাম্বার, একটু আবার বলেন, মুখস্থ করাই ছাড়ি দিয়ে আজকে, ঈমান। 2 নাম্বার, 1 নাম্বার হচ্ছে এলেম, জ্ঞান অর্জন করা, জেনে শুনে আমল করা, শয়তানের থেকে নিজেকে রক্ষা করতে হলে। 2 নাম্বার হচ্ছে ঈমান। ঈমানটা দাঁড় করাতে হবে কিসের উপরে? এলেমের উপরে। এলেমের উপরে, মূর্খতার উপরে নয়, বাপদাদার উপরে নয়, আমি অমুকের সন্তান তমুকের সন্তান, এটা যেন আমার ঈমানের পরিচয় না হয়। মুসলমানের পরিচয় এটা হবে না। মুসলমানের পরিচয় হবে আমি মুসলমান, কারণ ইসলাম আমি জানি, জেনে শুনে আমি আমল করি। 3 নাম্বার হচ্ছে ইখলাস। 4 নাম্বার হচ্ছে আল্লাহর উপর ভরসা। 5 নাম্বার হচ্ছে জিকির করা বেশি বেশি। 6 নাম্বার হচ্ছে, একসাথে মনে নেই কিন্তু হয়তো মনে আছে আপনাদের, 6 নাম্বার হচ্ছে আল্লাহর দয়া কামনা করা, আল্লাহর অনুগ্রহ কামনা করা। 7 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আউযুবিল্লাহ বেশি বেশি পড়া। 8 নাম্বার হচ্ছে সঙ্গ, সৎসঙ্গ দেওয়া, অসৎসঙ্গ পরিহার করা, পরিবেশগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে সবকে। 9 নাম্বার হচ্ছে আল্লাহর দাস হয়ে থাকা, মানে আল্লাহর কাছে স্যালেন্ডার করে থাকে সব কিছুর ক্ষেত্রে। তা আলহামদুলিল্লাহ, কষ্ট করে সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহু খাইরান। যে জ্ঞান অর্জন করেছি এই জ্ঞান যেন আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। যে ভুলভ্রান্তি হয়েছে, ভুলভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে।